আমরা গীতসংহিতা পাঠ করি প্রথম 100 অধ্যায় প্রথম থেকে শেষ। সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দ গান সহ তার সমুচাইস্য। তোমরা জানিও সদাপ্রভু ঈশ্বর, তিনি আমাদেরকে নির্মাণ করিয়াছেন, আমরা তার প্রজা ও তার চরণে মেষ। তোমরা স্তব সহকারে তার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তার প্রাঙ্গণে প্রবেশ করো, তার স্তব করো, তার নামে ধন্যবাদ করো, কেন সদাপ্রভু মঙ্গলময়, তার দা অনন্তকাল স্থায়ী, তার বিশ্বস্তা পুরুষে পুরুষে স্থায়ী। ঈশ্বরের পক্ষে আশীর্বাদ করুন, আমেন। প্রার্থনা করি। সর্বশক্তিমান মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার অপার অনুগ্রহ প্রেম ভালোবাসার জন্য। প্রভু ধন্যবাদ দিই, তুমি নভেম্বর মাসের 3 তারিখ আমাদের দেখতে দিয়েছো প্রভু। আমরা নিঃশ্বাস প্রশ্বাস জলবায়ু প্রভু এবার ঈশ্বরের আশীর্বাদ এবং তোমার অনুগ্রহ আমরা সকলে পেয়েছি প্রভু। ধন্যবাদ দিই আমরা বেঁচে আছি, ধন্যবাদ দিই তুমি আমাদের জন্য চিন্তা করে থাকো প্রভু। আজকে সন্ধ্যাকালীন প্রভু এই ধন্যবাদের সভায় আমরা সকলে উপস্থিত হয়েছি। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, প্রত্যেকে তুমি অনুগ্রহ করো, দয়া করো, কৃপা করো প্রভু। আমরা যে তোমার স্তব প্রশংসা বন্দনা করবো, দান করবো প্রভু যিশু, তোমার ধন্যবাদ করবো। সকল কিছু যেন তোমার দৃষ্টিতে যেন গ্রাহ্য হয় প্রভু। তুমি প্রত্যেকে আশীর্বাদ করো, প্রত্যেকের মধ্যে তোমার প্রেম, তোমার ঐক্য, তোমার ভালোবাসা, তোমার পূর্ণতা দিয়ে পূর্ণ করো, যেন প্রভু তোমার সহিত আমাদের হৃদয় যোগ হয় এবং তুমি এই সভাকে নিজে পরিচালনা করবে এবং তোমার সেই পবিত্র আত্মার মধ্যে দিয়ে যেন এই সভা সুন্দরভাবে পরিচালিত হয়। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। ঈশ্বরের প্রশংসাতে আমরা গান করি। আজি মিলেছি সকলে তোমারি নামে, তব গৌরব গাথা গাই। তব চরণ তলে প্রভু ফুটিয়াছে, ফুলের হাসি চাই। আজি মিলেছি সকলে তোমারি নামে, তব গৌরব গাথা গাই। তব চরণ তলে প্রভু ফুটিয়াছে, ফুলের হাসি চাই। এই পূর্ণ দিনে যারা তোমার জানে, তব শুভ্র আলোকে দাও সবে সবারে। এই পূর্ণ দিনে যারা তোমার জানে, তব শুভ্র আলোকে দাও করে সবারে। যিশু নাম যাবে গাড়ি বারে বারে, যিশু নাম যাবে গাড়ি বারে বারে। চির শান্তি যে পাই, আজি মিলেছি সকলে তোমারি নামে, তব গৌরব গাথা গাই। তব চরণ তলে প্রভু ফুটিয়াছে, ফুলের হাসি চাই। প্রভু তুমি তারে জনতারে ভরে দিও তব প্রেমে। প্রভু তুমি তারে জনতারে ভরে দিও তব প্রেমে। মধু বিনা দানে গাই নব গানে, মধু বিনা দানে গাই নব গানে। তুমি এসো হে তানে সফলতা দাও এই সবার কাছে, দিও তোমার শেষ করা সবার মাঝে। এই সফল
সফলতা দাও এই সবার কাছে দিও তোমার আশিস কণা সবার মাঝে প্রেম ফুল চন্দনে ও চরণ বন্দনে প্রেম ফুল চন্দনে ও চরণ বন্দনে রঙিন যে সদাই আজি মিলেছি সকলে তোমারি নামে তব গৌরব গাথা গায় তব চরণ তলে প্রভু ফুটিয়াছে ফুলের হাসি চায় ফুলের হাসি চায় দ্বিতীয় গান সকল ধন্যবাদ ষাট সংখ্যা ধন্যবাদ পেয়েছি কথা ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ সুখে দুঃখে সহায় হয়েছ তুমি সুখে দুঃখে সহায় হয়েছ তুমি ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ ধন্য তুমি ধন্য তোমার প্রেম ধন্য তোমার ক্রুশের মরণ ধন্য তুমি ধন্য তোমার প্রেম ধন্য তোমার ক্রুশের মরণ ধন্য তোমার আমার বাড়ি ধন্য তোমার আমার বাড়ি বলেছ মোদের হৃদয় বাণী বলেছ মোদের হৃদয় বাণী ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ আমরা অতি ক্ষুদ্র মানব তোমায় প্রভু করি না সারণ জীবন পথে চলতে শেখাবো মাধুরীতে চরণ আমরা অতি ক্ষুদ্র মানব তোমায় প্রভু করি না সারণ জীবন পথে চলতে শেখাবো মাধুরীতে চরণ ধন্য তোমার সারণ ধন্য তোমার পুনরাগমন ধন্য তোমার সারণ ধন্য তোমার পুনরাগমন নিয়ে চলো মোদের তোমার সাথে নিয়ে চলো মোদের তোমার সাথে সে আসিবে সুখ স্বর্গধামে সে আসিবে সুখ স্বর্গধামে ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ পেয়েছি কত আশীর্বাদ আরেকটি ধন্যবাদের গান করি আমরা 111 সংখ্যা সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার হাততালি দিয়ে গানটা করবো সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার জয় জয় যিশু জয় তোমার সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার জয় জয়
হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ প্রশংসা পরাক্রম পূজা তোমার প্রশংসা পরাক্রম পূজা তোমার জয় হোক যিশু জয় হোক তোমার জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ জঘন্য পাপী আমি অতি দুরাচার প্রেমে তরাইলে মোরে প্রেমের অবতার জঘন্য পাপী আমি অতি দুরাচার প্রেমে তরাইলে মোরে প্রেমের অবতার প্রেমের অবতার তুমি দয়ার অবতার প্রেমের অবতার তুমি দয়ার অবতার জয় হোক যিশু জয় হোক তোমার জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ রোগ করলে মহিমা তোমার সংকটে বিপদে বলো বয়েছ আমার রোগ করলে মহিমা তোমার সংকটে বিপদে বলো বয়েছ আমার দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার জয় হোক যিশু জয় হোক তোমার জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ ঘাটে মাঠে বান্ধব হয়েছো আমার দেখেছি তোমার প্রেম ব্যবহার ঘাটে মাঠে বান্ধব হয়েছো আমার দেখেছি তোমার প্রেম ব্যবহার অনুগ্রহ করিয়াছ কত শতবার অনুগ্রহ করিয়াছ কত শতবার জয় হোক যিশু জয় হোক তোমার জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ যুগে যুগে জয় গান স্তুতি তোমার জীবন্ত বাক্য আর শক্তি তোমার যুগে যুগে জয় গান স্তুতি তোমার জীবন্ত বাক্য আর শক্তি তোমার শক্তি দিলে দাও হে প্রভু শক্তি তোমার শক্তি দিলে দাও হে প্রভু শক্তি তোমার দুর্বলের ধরে রাখো বিনতি আমার দুর্বলের ধরে রাখো বিনতি আমার সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে সুন্দর সভা আমরা অনুমোদিত করেছি ঈশ্বরের অনুগ্রহে যে এদিন আমাদের পরিবারে যেন একটা সভা হয় বিশেষ ধন্যবাদ দিই আজকে আমার ছেলে বিকাশ মন্ডল অর্ণব ওর আজকে জন্মদিন আমরা কাউকে বলিনি আমরা বলি ধন্যবাদের সভা ধন্যবাদের সভা আমাদের পরে কেক কাটা হবে হ্যাঁ তারপরে ঈশ্বরের ধন্যবাদ যে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাদের প্রার্থনা যেন আমরা মিশনারি পরিবার হতে পারি সেই দীর্ঘ 1981 সাল থেকে ঈশ্বর আমাকে ব্যবহার করছেন এবং আমার সহধর্মিনী আমার মেয়েকে ব্যবহার করছেন আমার জামাই
ও আসেন এখানে, এবং ছেলে ছেলে বাইবেল পড়তে পারে, প্রার্থনা করতে পারে, কিন্তু বাক্য এখনো অতটা শিখিনি, শিখবে বিশ্বাস করি ঈশ্বরের অনুগ্রহে। আর ধন্যবাদ দিন যে কঠিন পরিস্থিতির মধ্যে সারা ভারতবর্ষ পৃথিবী চলছে, মানুষ হায় হুতাশ করছে, তেমনি সাধারণ মানুষের কথা বলতে গেলেই তারা খালি বলছে করোনা আসছে, ঢেউ আসছে। আমরা ঢেউ যতই আসুক না কেন, ঢেউ কাটিয়ে আমরা পেরিয়ে যাব, ঢেউ কাটিয়ে পেরিয়ে যাব। অফিসিয়ালি আমি রিটায়ার্ড, কিন্তু ঈশ্বরের অনুগ্রহে আমাদের জীবন, ঈশ্বরের আশীর্বাদ, দৈনন্দিন জীবনে খাদ্য, বস্ত্র, বাসস্থান, খুব লো না খুব হাই না, মিডিয়াম, যেভাবে ঈশ্বর চালিয়ে যান সেইভাবে ঈশ্বর আমাদের পরিবারকে চালিয়ে যাচ্ছেন। এবার আমার এত বয়স হয়েছে, আমি ডাক্তারকে কখনো অর্থ আমি দিইনি, ডাক্তারকে অর্থ দিইনি। আমি সেদিনকেও বলেছি, আজকেও আমি সুস্থ আছি এবং ঈশ্বরের কাছ থেকে আমি সেই এনার্জি পেয়েছি। দৌড়ালেও ক্লান্ত হই না, কিন্তু শরীরকে ঠিক রাখার জন্য কিছু নিয়ম মানতে হয়। সেই নিয়ম ঈশ্বরের কাছ থেকে আমি পেয়ে থাকি, যে যিনি আমাকে শক্তি দেন তাতে আমি সকল কিছু করিতে পারি। আর দৌড়ালেও তোমরা ক্লান্ত হবে না, হৃদয় পক্ষে না নতুন যৌবন তিনি দান করবেন। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ধরুন একটু দেরি হয়ে যায়, 6:30 7টা হয়ে যায়, তারপরে আমার ঘুমাতে যাই রেগুলার প্রায় 12টা 10-15 সময়। কারণ অনলাইনে সেটা আমরা বাক্য শুনি এবং নিজেদের হাতের কাজ নিজেরাই আমরা করি। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকেও আমি নিজেদের সবজি নিজেই তৈরি করে খাবো। শীতকালে আমি এখানে বাগান করেছি। আর ওয়ার্কশিপ উইটনেস, হাতে কাজ করবো, যেন কারো কাছে ভিক্ষা চাইতে না হয়, কারো কাছে পয়সা চাইতে না হয়, কারো মুখোমুখি যেন হতে না হয়। হ্যাঁ, সেই জিনিস আমার সেইভাবে অনুপ্রাণিত করেছে। তাই আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, সকলে আমরা কাজ করতে ভালোবাসি, নিজেদের কাজ। এবার আজকের দিনে যা কিছু কাজ আমার জামাই তার 3 বোন এসে অনেক কাজ করে দিয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, তারা অনেক কাজ করে দিয়ে গেছে এবং ঈশ্বরের আশীর্বাদ যে আমরা বেঁচে আছি, সর্বোপরি ঈশ্বরের বাক্য আমরা বলতে পারছি। একটু আগে সুন্দরমণি একজনের সঙ্গে কথা হচ্ছিল, ত্রিদীপ বোস, সে একটা গান করলো। আর যা হোক, আজকে ঈশ্বরের ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদেরকে ব্যবহার করছেন বিভিন্ন জায়গায়। এখানে একটা সানডে স্কুল হয় আমাদের, 30 জন স্টুডেন্ট এখন আসছে, 20-22 জন আসছে। সানডে স্কুল রেগুলার হয়। আমরা দীর্ঘ সেই 88 সাল থেকে আরম্ভ করেছি। আজ এখানে একটা সানডে স্কুল হয় আমাদের এখানে রবিবার। বাচ্চাকে আমরা বলিনি আজকে, আমার মেয়ে বলছিল আসার জন্য, জায়গা হবে না, সেই জন্য আমরা বলতে পারিনি। আমরা পরে চেষ্টা করব। ঈশ্বরের ধন্যবাদ দিই যে আমরা বেঁচে আছি এবং এখনো ঈশ্বরের অনুগ্রহে ঈশ্বর আমাদেরকে এগিয়ে নিয়ে চলছেন। তাই প্রত্যেকের জীবনে ঈশ্বরের আশীর্বাদ আছে। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি বিনা পয়সা অক্সিজেন, আমরা জল পাচ্ছি ঈশ্বরের অনুগ্রহে, আমরা যে বাতাস পাচ্ছি ঈশ্বরের অনুগ্রহে। একটা অক্সিজেনের দাম কত? 5,000 1 লাখ টাকা পর্যন্ত অক্সিজেন, কিন্তু ঈশ্বর বিনা পয়সা দিয়েছে। আমরা যদি আমাদের মুখ খুলি তাহলে ঈশ্বর আমাদের মুখ খুলে দেবে, আর আমরা যদি মুখ না খুলি আমাদের মুখ বন্ধ করে দেবে। আমাদের হাত দিয়ে যদি ঈশ্বরের সেবা না করি, অনেক সময় দেখবেন শেষ বয়সে হাত উঠছে না। আমরা যদি সুসমাচার প্রচার করতে না যাই, অনেক সময় দেখবেন যে হাঁটুতে ব্যথা, হাঁটতে পারছি না। আমার হৃদয় যদি কাউকে যদি ভালো না বাসি, দেখবেন অনেক সময় চিন্তা হার্ট অ্যাটাক হয়ে গেছে। যদি আমরা ঈশ্বরকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, দেখবেন আমাদের হার্ট অ্যাটাক হবে না। হৃদয় যদি আনন্দ থাকে, প্রচুর পরিশ্রম আপনি করতে পারবেন। আর হৃদয় যদি আনন্দ বিঘ্ন যদি থাকে, অপর মানুষের প্রতি যদি হিংসা থাকে, যদি কুচিন্তা থাকে, কুটিলতা থাকে, তবে দেখবেন আপনি আগাতে পারবেন না। আর আপনার হৃদয় যদি আনন্দে পরিপূর্ণ থাকে, আপনি ঈশ্বরের সেই সম্পর্ক স্থাপন করবেন, প্রার্থনার মধ্যে দিয়ে আপনি গভীরতা পাবেন এবং মন্ডলীর মধ্যে, প্রতিবেশীর মধ্যে আপনার সুন্দর সম্পর্ক হবে। আর যখন বেরিয়াল গ্রাউন্ডে গেছিলাম, কতজনের সঙ্গে দেখা, বলে শেষ করতে পারছি না, কেমন আছো কথা বলবো। তাই আমরা সর্ব অবস্থায় যেন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক থাকলে আমার প্রতিবেশীর সঙ্গে আমার সুসম্পর্ক থাকবে। তাই ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই, ঈশ্বর আমাদের পরিবারকে আমাকে আশীর্বাদ করেছেন। তো এক এক করে আপনারা ধন্যবাদ দেবেন, যারা ধন্যবাদ দিতে চান সংক্ষেপে। ঈশ্বর অনেক অনেকগুলো করেছে, এখানে এসে ধন্যবাদ দেবেন, আপনাদের ছবি চারিদিকে চলে যাবে, অনেকে দেখবে। ধন্যবাদ দেবেন, যাই বেঁচে আছি, সুস্থ, অসুস্থ নয়। খাট থেকে যারা আছে ওখান থেকে ওখান থেকেই বলুন। ধন্যবাদ দিই। আর এই সুন্দর দিন তিনি দেখতে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ দিই।
এখানে আসতে পেরেছি তার জন্য ধন্যবাদ দিই। আমাদের ছোট্ট সংসার, আমি গরিব শাশুড়ি, গরি, আমি এবং আমার ছেলে, তিনজনেই আমরা এখন সবাই সুস্থ আছি, সুন্দর আছি। এবং আমার ছেলে তো বাইরে ছত্তিশগড় থাকে, সেখানে থেকে এখন সেখানে ট্রান্সফার হয়েছে, তার জন্য তাকে ধন্যবাদ দিই আমাদের কলকাতা। কেননা আমাদের পরিবারে একজন ছেলের দরকার সবসময় থাকার জন্য, সেই জন্য তার কাছে ধন্যবাদ দিই, ঈশ্বরের কাছে, যে তিনি তাকে ট্রান্সফার করেছে এবং আমাদের এই কলকাতাতে আছে। এবং আমরা সবাই সুস্থ আছি। এখানে যারা যারা নতুন এসেছে সবার সাথে আলাদা বললো, যাতে খুব ভালো লাগছে, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আবার যখন যাবে যেন সবাই নিশ্চিন্তে সুন্দরভাবে পৌঁছাতে পারে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার একটা সুন্দর দিন দিয়েছে, আর একটা সময়টা আসতে সাহায্য করেছেন, তার জন্য ধন্যবাদ দিই। সুস্থ রেখেছেন তার জন্য ধন্যবাদ দিই। বাড়ির সকলেই ভালো আছে। আর আমার একটা বিশেষ করে প্রার্থনা আছে যে আপনারা সবাই প্রার্থনা করবেন। 4 দিনের একটা বাচ্চা হয়েছে ভুবনেশ্বরে, সেই বাচ্চার মা ছুটি হয়ে গেছে, সিজারে ঢুকেছে, কিন্তু সেই বাচ্চাকে হসপিটালে রেখেছে, তার পায়খানা পেচ্ছাপ হচ্ছে, মায়ের নাম বমি হচ্ছে, মায়ের নাম মায়ের নামটা ঠিক জানি না। ওর ডাক নাম নিকি বলে ডাকে। যাই হোক, বাচ্চাটার জন্য বিশেষ করে প্রার্থনা করবেন, যেন সে নির্ভুল হয়ে তার মায়ের করে যাচ্ছে, সেই প্রথম বাচ্চা, বিশেষ করে নেক্সট বই বৌদি বলো, ছোট করে বলো। বসে ধন্যবাদ দিই বলতে যে আমি একটা সুন্দর সহযোগিতা এসে খাবার এখানে সুন্দর খাবার এখানে আসে পরিবেশ একটা সুন্দর সহযোগিতা ধন্যবাদ দিতে কত সুন্দর আমাদের সকাল থেকে বহন করে নিয়ে চলেছেন। আমরা এক পা তুলতে পারি না, কিন্তু সাহায্য ছাড়া টাইম করতে ধন্যবাদ করি। তিনি আমাদের প্রার্থনা শুনে থাকেন, সবসময় উত্তর দিয়ে চিন্তা করে থাকেন। তবু আমাদের এখানে আনন্দ একত্রিত করে আমরা আসতে পারতাম না। ধন্যবাদ করি আমি। বলতে মহানগর দুয়ারকে ধন্যবাদ জানাই যে তিনি আমার পরিবারকে এবং আমাকে সবাইকে সুস্থ শরীরে রেখেছেন, জীবিত দেশে জীবিত রেখেছেন। এবং বিশেষ করে ধন্যবাদ দিই যে প্রভু আজকে আমাকে একটু মনোনীত করেছেন, এনেছে, সেদিন ধন্যবাদ জানাই। আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই। প্রভু যিশু এত বছর আমাকে সুন্দরভাবে এনেছে, গ্রহণ করে এনেছে, সোনার হাত পূজার মধ্য দিয়ে। আর একটা ধন্যবাদ দিতে হচ্ছে যে 2020 সালে আমার কাজ চলে যায় না, সেখানে দুটো স্টাফ ছিল, সেখানে আমাকে করতে হতো। সেখানে একজন সিনিয়র স্টাফ সবাই বিয়ে করেছে, ম্যানেজার আমাকে বলে যে যে কোনো একজনকে আমাদের মধ্যে বসতে হবে। সেখানে আমি ওনাকে ছেড়ে দিই, কেন আমি বসে যাই, কারণ সে সবাই বিয়ে করেছে, কারণ তার সেই যদি কাজ ছেড়ে দেয় সে অনেক বড় প্রবলেমে পড়বে। সেই হিসাবে আমি ছেড়ে দিলাম, ওনাকে বসতে দিলাম। ম্যানেজার আমাকে বললো যে তুমি ইয়াং আছো, তুমি কাজ পেয়ে যাবে, কিন্তু উনি সবাই বিয়ে করেছে, ওনার ভারী বয়স, উনি ছাড়লে আমি করতে পারবে না। ঠিক আছে, আমি তাহলে বসুন, আমি ছেড়ে দিচ্ছি। সেখানে আমি চলে আসলাম, চিন্তা করিনি, বললাম প্রভু যিশুকে যে প্রভু যিশু আমি কাজ ছেড়ে দিলাম, আমার কাজের ব্যবস্থা তুমি করে দাও আমাকে। সেই অপেক্ষায় ছিলাম, প্রায় অনেক মাসই ঘরে বসেছিলাম, রাস্তাঘাটে বেরোতাম না, আমার বন্ধু আমার কাজে ব্যস্ত থাকতো, উদ্বিগ্ন হয়ে যেতাম, হতাশ হয়ে যেতাম। ঘরে এসে মাকে বললাম, মা কী হবে, বয়স হয়ে যাচ্ছে, কাজ পাচ্ছি না, চিন্তায় থাকতাম, ঘুম হতো না, রাতে বলে নানা দুশ্চিন্তা হতো। আর সেই সময় আমাকে সবাইকে নানা কাজে টানতো, যে তুই ইয়াং আছিস, এই আছিস, এই কাজে আয়, ওই পঞ্চাশ কাজে আয়, এই কাজে আয়। নানা বন্ধু নানা নেশায় বসতে টানতে এই করতে। আমি বলতাম প্রভু যিশুকে, প্রভু যিশু তুমি আমাকে সবটুকু ধরে রাখো, আমাকে তুমি চলাও, তোমার পরিকল্পনা আমার জন্য তুমি সিদ্ধ করো। আর আমার মা বাবা RCM এর রাইট কনসেপ্ট মার্কেটিং, একটা RCM প্রোডাক্ট থেকে মাল নিত, সে একটা কোম্পানি বড়। সেই দিনকে 1 মাস আগে 3জন সিনিয়র মানুষ এসে একজন আমার ডাক্তারবাবু ছিল, উনি আমাকে বললো তুমি ইয়াং আছো, তুমি বিজনেসে নামতে পারো। আমি না নামবো না। তখন উনি বললো যে চলো না, নামো না। উনি বললো আমাদের একটা মিটিং আছে 1 ঘন্টার জন্য, মানে শোনো, মিটিংটা তোমার যদি ভালো লাগে তোমার ইচ্ছা করবে, নাহলে করবে না। আমি ওনার কথায় গেলাম, কিন্তু ওটাই মানে ঈশ্বরের পরিকল্পনা ছিল আমার মধ্যে দিয়ে। সেই মিটিংয়ে আমি গেলাম, 1 ঘন্টা সময়
কাটালাম। একজন বয়স্ক সিনিয়র 65 এজ, উনি আমাকে ব্যাপারটা বোঝালো যে এই করলে এই হবে। সেই পরিকল্পনায় যে আমি নামলাম এবং দেখলাম ঈশ্বর আমার মধ্যে একটা অলৌকিক কার্য করলো। এবার সেই বিষয়টা আমার মাথায় ঢুকলো এবং দেখলাম ভালোও লাগছে। এখন সেই কিন্তু নেমে হচ্ছে এবং দিন দিন উন্নতিও করছি। ঈশ্বর আশীর্বাদ করেছে, ঈশ্বর ধন্যবাদ দিই যে আমার তিনি পথ দেখিয়েছে। আর একটা বুকের ভেতরে একটা ভারী পাথর ছিল আমার মধ্যে যে কী হবে সেটা ঈশ্বর সরিয়ে দিয়েছে। ধন্যবাদ দিই। আমি ধন্যবাদ দিই প্রভুকে, আজকের এই দিন তিনি আমাদের জীবনে দেখতে দিয়েছে। নভেম্বর মাসের 3 তারিখ, বিশেষ করে একটা দিন হচ্ছে আমার ছেলের আজকে জন্মদিন। আমি কাউকেই বলিনি, আমি হচ্ছে ধন্যবাদের সভাটাই মেন, হচ্ছে ধন্যবাদের সভা, তারপরে এসে জানবে। কিন্তু এত বছর আমার ছেলেকে আমাদের সমস্তের জীবনে দুটো গিফট দিয়েছে, ছেলে এবং মেয়ে, এবং একটা সুন্দর জামাই দিয়েছে। ধন্যবাদ দিই প্রভুকে। সব কিছু ঈশ্বরের কাছে পাওয়া, অপেক্ষা করলে ঈশ্বর ঠিক সময় তিনি দেন। তাই আজ এই জন্মদিন 3 তারিখ আমরা সবাইকে নিয়ে, সকল বিশ্বাসী সন্তানদের নিয়ে, আমার ছেলেকে নিয়ে আমি যে ধন্যবাদের সভা আমি দিতে পেরেছি, তাই প্রভুকে ধন্যবাদ দিই। তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমার পরিবারকে তিনি ব্যবহার করছেন, আমার পরিবারকে, তাই প্রভুকে ধন্যবাদ দিই। এইভাবে যেন প্রভু আমাদেরকে ব্যবহার করেন ঈশ্বরের রাজ্যের জন্য। আর যে বললো আমার মেয়ে জামাইয়ের কথা বললো, আমার মেয়ে যে বললো যে কথাটা, আমি সত্যি আমি 2-3 দিন আগে এই মেসেজই শুনছিলাম। আজকে আমাদের সামনে বসে আছেন গুডনেস মিশন চার্চের কর্ণধার মিশন মশাই বসে আছেন এবং ওনার সহকর্মী সকলে বসে আছে। হ্যাঁ, ওনার মুখ থেকেই আমি 3 দিন যে বাক্যগুলো শ্রবণ করলাম, কেন্দুয়া, সাবধান, মানে পেরিয়ে তার 20 অধ্যায় 28, 29, 30, এই যে বাক্যগুলো শ্রবণ করলাম। আর সত্যি যখন মানে কি নিজের স্বার্থেতে মানুষকে কাজে লাগায়, নিজের স্বার্থেতে, এটা তার যে উপকার হবে সেটা না, কিন্তু নিজের স্বার্থেতে। কিন্তু আমি বললাম যে প্রার্থনার মধ্যে আমি রয়েছি যে আমার মেয়ে জামাইয়ের জীবনে যেটা ভালো হবে প্রভু তুমি সেটাই করবে। হ্যাঁ, আর তারা যেন সাবধান থাকে আর ঈশ্বরের উপরে নির্ভর করে। আর সত্যি যে মেয়ে আমার সামনে যে বললো, হ্যাঁ, আর প্রার্থনা উত্তর আমি বিশেষ করছি, আমি প্রার্থনা উত্তর পেয়ে গেছি। আর ধন্যবাদ দিয়ে প্রভুকে যে আমার মেয়ে জামাইয়ের জীবনে একটা সুন্দর প্রার্থনা উত্তর আমি পেয়েছি। আর মেয়ে জামাইকে আমি সবসময় যিশুর রক্তে আমি ডেডিকেট করি সব সময়, কারণ ভালো চোখে শয়তান চারিদিকে থাকে, ভালো মানুষের চারিদিকে শয়তান থাকে। কি করে তাকে ফাঁদে ফেলা যায়, কি করে তাকে কিছু করা যায়, কিন্তু আমি সব সময় আমি বলি কি তার যোহন 11 অধ্যায় 27-28 পদে যে তুমি আমার রব শ্রবণ করবে, আমার পশ্চাৎগমন হবে এবং সে অনন্ত জীবন পাবে, এবং যে আমার হস্তেতে থাকে কেউ তাকে কাড়িয়া লইতে পারবে না। তাই আমি আমার মেয়ে জামাই বলুক, আমার পরিবার বলুক, আমার আত্মীয় স্বজন, আমি সকলকে আমি কি করি, আমি হস্তেতে রেখে দিই আর নিশ্চিন্তে থাকি যে প্রভু তিনি তাদেরকে রক্ষা করবেন। আর ধন্যবাদ দিয়ে যে আমি উত্তর আমি পেয়েছি, ধন্যবাদ দিয়ে প্রভুকে। আর এভাবে প্রভুর জন্য অপেক্ষা করে থাকি আর বাক্যর মধ্য দিয়ে আমি উত্তর পেয়ে যাই। ধন্যবাদ। না, উনি কোনো ঘড়িতে নেন বেশি আমার কোনো পরিকল্পনা ছিল না যে আজকে এখানে আসা। সকাল থেকে ওর সাথেই আমি ব্যস্ততাই ছিলাম, নিজের কাজের মধ্যে ছিলাম, জানি না। হ্যাঁ, সকাল 7টা দিয়ে পরিকল্পনাও ছিল না। আমি ছিলাম তপসিয়ায়, আমাকে বলছে তুমি কি আসবে, আমি দেখছি। আমি তাও বলিনি যে আসছি, সে আমাকে টেনে নিয়ে এসেছেন। তারপরে বলছি আর এক জায়গায় মিটিং আছে, তুমি যাবে কি? কিন্তু আমি সব কনফার্ম হয়ে যেতে, তাই বলছি ঈশ্বর মনে আমাকে আজকে এখানে টেনে নিয়ে এসেছেন। আমিও জানতাম না যে আমি এখানে আসবো। তাই ছোট্ট করে আমি এইটুকু যে সুন্দর দিন আমার আসার কোনো পরিকল্পনা ছিল না। আমি সেই 2020 19 তারিখে আমি হাওড়ায় প্রার্থনায় গিয়েছিলাম। আর তারপর থেকে যেহেতু গুডনিউজ মিশনটা আমার থেকে অনেক দূরে, ওই জন্য লকডাউন বিভিন্ন কারণে আমি যেতে পারিনি। কিন্তু বেরোবার আগের মুহূর্তেও আমি জানতাম না যে আমি আজকে সবাই আসতে পারবো বা প্রভু আমার জন্য মনোনীত করে রেখেছেন, সেটা আমি ভাবিনি। ঠিক বেরোবার একটু আগেই ও আমাকে ফোন করে বলছে এই তুই তোদের পাড়াতে যাচ্ছে, তুই আয়। আমি বলছি ঠিক আছে আমি বেরোচ্ছি। সেই মানে ওইটুকু টাইমের মধ্যে আমি রেডি হয়ে
সঙ্গে সঙ্গে বেরিয়েছি। তাই ঈশ্বরকে মহান নামে ধন্যবাদ দিই। ঈশ্বর যখন মনোনীত করে তখন কেউ করতে পারে না। আর ঈশ্বর যে এই সুন্দর সভায় আজকে বিশেষ একটা আমাদের ছেলের জীবনে, সেই জন্য ঈশ্বরকে মহান নামে ধন্যবাদ দিই আর প্রার্থনা করি এই পরিবারকে ঈশ্বর যেন ধরে রাখেন। সেই সঙ্গে আমরা যারা প্রভুর পথে আছি প্রত্যেককে প্রভু যেন ধরে রেখে সুন্দরভাবে শেষ দিন পর্যন্ত আবার সেই স্বর্গীয় রাজ্যে একত্রিত করে একসঙ্গে মিলিত হতে প্রভু যেন সুযোগ দেন। ঈশ্বরকে মহান নামে ধন্যবাদ দিই। বিশেষ করে অনেকদিন পুস্তকাকে দেখিনি, হ্যাঁ, 2 বছর তাদের সঙ্গে অনেকদিন আমার সাক্ষাৎ আচ্ছা, হয়নি। সে 2 আমি বছর পর ঈশ্বরের কাছে বুঝিয়ে সত্যি কৃতজ্ঞ। ঈশ্বরের কাছে ধন্যবাদ দিই যে আজকে আবার সুন্দরভাবে প্রভু নিয়ে এসে আবার সেখানে নিজের সঙ্গে মিলিত দিয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আমার পরিবার, আমার 2 ছেলে সুস্থ রেখেছে, সুন্দর রেখেছে। অনেক সমস্যা গেছে, লকডাউন ছিল, অসুস্থ হয়েছে, কিন্তু তার মধ্যে থেকেও প্রভু যে ধরে রেখেছেন সেজন্য তো প্রভুকে মহান আমি ধন্যবাদ জানাই। সবাইকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে না আজকে আসতে পেরেছি। আমরা সবসময় ভাবি যে কবে যাব, কিন্তু ঈশ্বর আজকের দিন মনোনীত করেছে, তার জন্য ধন্যবাদ। এবং ঈশ্বর ব্যবহার করছে, আপনারা প্রার্থনা করবেন যেন আমি সত্যিই ঈশ্বরের সেইভাবে যেন ব্যবহৃত হতে পারি। ঈশ্বর যেন আরও আমাকে ব্যবহার করুক এবং আমার ছেলে মেয়ের জন্য আপনারা প্রার্থনা করবেন। 2 মেয়ে 1 ছেলে, তাদের জন্য প্রার্থনা করবেন। তারাও যেন মানে প্রার্থনা সবসময় আছে, কিন্তু তারা যেন আসে, এটা যেন আমি ঈশ্বরের কাছে আমার তো পাওয়া একটাই, যেন আমি থাকতে থাকতে যেন দেখতে পাই আমার ছেলেমেয়েরা তোমার কাজ করছে। আমার কাছে আর কোনো কিছু চাওয়ার নেই, শুধু এই নয়। আর ঈশ্বরের কাছে যেন প্রচুর রূপে ব্যবহার হতে পারে। ঈশ্বর ব্যবহার করছে এনি টাইম, যখন খুশি তখন যেভাবে বলছে সেইভাবে ব্যবহার করছি। তার জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ। আমি আর একটা কথা বলি, আমার ছেলে খুব আশা করেছিল বিষমস্যার ছেলে, ছোট ছেলেকে বলার জন্য যে ছোট ছেলেকে যেন নিয়ে আসি। না আজকে ওর মায়ের শরীরটা হ্যাঁ, খারাপ, ওই জন্য আনতে পারেনি। হ্যাঁ, আমি বললাম কি দাঁড়া পরে আমি বলবো বিষমস্যার, কারণ গতকাল যখন বলে দিয়েছে এই কাজ করব এই কাজ করবো, হ্যাঁ। তাহলে কি করে ছেলেকে নিয়ে করবে, সোজা বলে একটা কথা হ্যাঁ, ছিল। বিকেলে হলেও নিয়ে আসতে পারতাম আমরা। হ্যাঁ, তো খুব আশা ছিল যে বিষমস্যার ছোট ছেলে যেন এখানে আসে। আবার তুমি বলে দাও বারবার করে। লরি এদিকে করে দাও। মহান পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি এই সুন্দর দিন আমার জীবনে আমাদের পরিবারের জীবনে দিয়েছেন। আর আমার মা বাবাকে সবই বলবো, ভাই সবই বলবো, তাই সব কিছুর জন্যই ধন্যবাদ। প্রভুকে ধন্যবাদ জানাই। রিনা বলবে, বৌদি বলবে, বৌদি বলবে। এখানে চলে আসুন, এখানে চলে আসুন, এখানে চলে আসুন, এখানে চলে আসুন। ওই দরজার কাছে আসলেই হয়। হ্যাঁ, একটু দেখুন বইটা হাত ব্যাস, এখানে বল। আরেকটু বলবে, রিনা বলবে, আরেকটু বলবে। আমি এই গীতসঙ্গীতের একটা অংশ করি, 103-এর গীত, কিছুটা অংশ। সেখানে কি লেখা আছে, গীতসঙ্গীতে 103, 1 থেকে 10 পদ পর্যন্ত পড়ি। হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার দিয়ে গেল। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন,
দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ দীপ্ত করেন, ঈগল পক্ষীর ন্যায় তোমার নতুন যৌবন হয়। সদাপ্রভু ধর্মকার্য সাধন করেন, উপদ্রুত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন। তিনি জানাইলেন মুশিকে আপনার পথ, ইসরায়েল সন্তানগণকে আপনার কার্য সকল। সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময়, ওদের ধীর ও দয়াদার মহা। তিনি নিত্য অভিযোগ করিবেন না, চিরকাল ক্রোধ রাখিবেন না। তিনি আমাদের প্রতি আমাদের পাপ অনুযায়ী ব্যবহার করেন নাই, আমাদের অধর্ম অনুযায়ী প্রতিফল আমাদের দেবেন। মানে যেটা বলার কথা হলো, সেটা দুই পদ, যে এ আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, তাহার সকল উপকার ফিরিয়ে দেয়। আমাদের জীবনটা প্রতিনিয়তই মানে এই মুহূর্তে সুস্থ রয়েছি, এটাই বিরাট আশ্চর্য। মানে আমরা অক্সিজেন নিচ্ছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ঠান্ডা লেগে যেতে পারে, জ্বর হতে পারে, বিভিন্ন রকম প্রবলেম সমস্যা আজকে রয়েছে, কালকে নেই পৃথিবীতে। তবুও আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে আমরা শিখি। মানে আমি সবসময় একটা জায়গায় বলি, এখানেও বলি ঘটনাটা, যে অস্ট্রেলিয়া একটা ভদ্রলোক ছিল, তার 74 বছর বয়স। হ্যাঁ, কারণ এই কারণে বলি, আমি সব জায়গায় এই ঘটনাটা বলি এই কারণে যে 74 বছরের ভদ্রলোক হসপিটালে ভর্তি, মাসখানিক ছিল, 7,40,000 টাকা তার বিল হয়েছে এই করোনা। 7,40,000 টাকা, বুঝে দেখো। তার যখন সে ছাড়া পেয়েছে তখন কান্নাকাটি করছে। এখন ডাক্তাররা ভাবছে যে ভদ্রলোক হয়তো টাকা দিতে পারবেন না, এত বড় বিল, তাতে হয়তো কান্নাকাটি করছে। তাই ডাক্তাররা বলছে ঠিক আছে, আপনি বয়স্ক লোক, আপনার জন্য একটু কম কম করে দেবো। হ্যাঁ, আর যারা হসপিটালে যে অ্যাডমিনিস্ট্রেটর, তারাও এসছে যে আপনি কান্নাকাটি করবেন না, আপনার জন্য কতটা কমানো যায় দেখছি। তাই যাই হোক, উনি তারপর কান্না একটু থামিয়ে বললেন যে আমি টাকা না দেওয়ার জন্য কাঁদছি না, আমি 1 মাস থাকার জন্য, আমার এই অক্সিজেন দেওয়ার জন্য আমার 7,40,000 টাকা চলে গেল। আর আমি যে 74 বছর জন্য যে বিনা পয়সা অক্সিজেন আমাকে দিয়ে দিচ্ছে ঈশ্বর, তার জন্য কত কোটি টাকা আমার ঈশ্বরের কাছে দিয়ে দিচ্ছি। তাই তো আমার 1 মাসে যদি আমার কোভিডের যদি আমার অক্সিজেনের যদি অভাব হয়, তাকে যদি হসপিটালে ভর্তি হতে হয়, কলকাতার বুকে দেখা যাচ্ছে 8, 9, 10 লাখ টাকাও খরচা হচ্ছে, কারণ ওষুধ তো কিছু নেই। তাই তো শুধু অক্সিজেন, তাহলে অক্সিজেন যদি দিয়েই যদি মানুষকে আজকে যদি এত টাকা দিতে হয়, কারণ আমাদের এই এত জীবন, দীর্ঘ জীবনে ঈশ্বর যে আমাদের অক্সিজেন বলেন, আলো বলেন, জল বলেন, বাতাস বলেন, সব কিছু দিয়ে আমাদেরকে তত্ত্বাবধান করে বাঁচিয়ে রেখেছেন, এর চেয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। সুতরাং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সুন্দর দিনের জন্য বাঁচিয়ে রেখেছেন, কাজ করার সুযোগ দিচ্ছেন, এবং এই মিশনের হয়ে অন্যান্য যে পরিকল্পনা রয়েছে সেগুলো আমরা করতে পারছি। বিশেষ করে গত 2 দিন আগে আমাদের রেটিনা ক্যাম্প ছিল, সেই রেটিনা ক্যাম্প হয়েছে, আরও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলোর জন্য প্রার্থনা রাখবেন, যেন গুড নিউজ মিশনের মাধ্যমে না আমাদের যে কর্মসূচি আছে, গুড নিউজ মিশন চার্চে যে কর্মসূচি, যে ছোট ছোট প্রেয়ার গ্রুপ বা আমাদের হোম ফেলোশিপ যেন আরও বাড়িয়ে তুলতে পারি, এবং এছাড়া যেমন আমরা সোশ্যাল যে অ্যাক্টিভিটিস যে কাজগুলো আছে, ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপর রেটিনা ক্যাম্প, তারপর তোমার আকুপেশার বা এইরকম জাতীয় যেসব কাজগুলো আছে সেগুলো যেন আমরা করতে পারি। মার্চ 2022 পর্যন্ত আমাদের অলরেডি প্রোগ্রাম হয়ে রয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা করার সুযোগ পাচ্ছি। এই জন্য ঈশ্বর আমাদেরকে সাহায্য করছেন, শক্তি দিচ্ছেন এবং আমাদের অফুরন্তভাবে তিনি আমাদেরকে সাহায্য করছেন। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর বিশেষ করে ধন্যবাদ দিই এই পরিবারে আসার জন্য পরিতোষবাবু এবং পরিতোষবাবুর ফ্যামিলিকে, যে তাদের যে স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে, এই যে 4 জন একসঙ্গে ঈশ্বরের কাছে ধন্যবাদ প্রার্থনা করতে শিখছে বা বসেছে, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। কারণ অনেক জায়গায় দেখেছি বাবা মারা ঈশ্বরের কাছে এসেছেন, ছেলে মেয়েরা কিন্তু আসে না। কিন্তু এটা আমাদের পক্ষে সৌভাগ্য যে একসঙ্গে 4 জন মিলে ঈশ্বরের কাছে ধন্যবাদ প্রশংসা উল্লেখ করছে, এবং সকলে যারা এসেছেন তাদের কাছেও আজকে এটা একটা শিক্ষণীয় বিষয় যে আমরা যেন পারিবারিকভাবে সকলে যেন ছেলে মেয়েকে নিয়ে যেন ঈশ্বরের উল্লেখ করি। ধন্যবাদ। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর সকাল থেকে পর্যন্ত বহন করেছেন। গতকালকে আপনাদের প্রার্থনা করতে বলেছিলাম যে আমার ওয়াইফের আজকে সকালবেলা এন্ড্রোস্কপি হয়েছে, আর বিকালবেলা যেহেতু আজকে 5:30টার রিপোর্ট, আমি বললাম রিপোর্ট আনতে যাবো না, কারণ আমার অনেকগুলো কাজ আছে। সকালবেলা আমি আমার ওয়াইফকে আমার বাড়িতে রেখেই আবার সঙ্গে সঙ্গে গেলাম, ওখানে একটা ক্যাম্প ছিল, সেখানে 35 থেকে 36 জনের আজকে রেটিনা ক্যাম্পের ছবি তোলা হলো। ওইখান থেকেই আবার এইখানে
বেরিয়ে এলাম। তো টাইম পাইনি, আমি বললাম না, আগে ঈশ্বরের কাজ, তারপরে পরে দেখা যাবে। তো আগামীকাল রিপোর্ট আনতে যাবো। আমি বিশ্বাস করি যে ধার্মিকদের বিনতি প্রার্থনা মহাকার্যে যুক্ত। তাই বিশেষ করে টুকুদিকেও সকালে ডেকে নিয়ে আমরা সকাল 7টার দিকে দৌড়াচ্ছি, এখনো স্টিল না। আবার বাড়িতে গিয়ে আমাদের রেস্ট করার পরেই আমাদের আবার রাত্রিবেলা অনেক ফোন আসে মানুষের জন্য প্রার্থনা করার জন্য। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই বেঁচে আছি, আর ঈশ্বরের কাজ এখনো করে যাচ্ছি। আমি প্রভুর কাছে একটাই কমিটমেন্ট করেছি, প্রভু যতদিন আমার এই শ্বাস চলবে যেন আমি তোমার গৌরব করতে পারি, কেননা মৃতেরা তো সদা প্রভুর প্রশংসা করে না। তাই আজকে যারা আছি আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আপনাদের প্রার্থনা, আর প্রত্যেকজন ফ্যামিলিগতভাবে প্রার্থনা করেন, ব্যক্তিগতভাবে প্রার্থনা করে, মণ্ডলীগতভাবে প্রার্থনা করে বলে আজকে ঈশ্বর আমাদের সাহায্য করছে। বিশেষ করে প্রার্থনা করবেন 11 তারিখে আমাদের একটা রেটিনা ক্যাম্প আছে, 14 তারিখেও একটা রেটিনা ক্যাম্প আছে। 14 তারিখ আপনারা অনেক জানেন না, আমরা খ্রিশ্চান ফেস্টিভ্যালগুলো জানি, কিন্তু আরো জিনিস যেগুলো আমরা জানি না। 14 তারিখে হচ্ছে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, আর সেই জন্য আমরা সচেতন অ্যালার্ট করবো। 14 তারিখে প্রার্থনা রাখবেন। আর তারপর হচ্ছে সেদিন 14 তারিখে চিলড্রেন্স ডেও আছে, নভেম্বরের চিলড্রেন্স ডে। তো এগুলো আমাদের প্রোগ্রাম আছে। আমাদের যেহেতু শীত এসে গেছে, আবার আমাদের সেই রাত্রিবেলা পরিবহন, কম্বল আর ম্যাট্রেস অলরেডি আমরা রেডি আছি। আমরা রাত্রিবেলা ঘুরে যারা রাস্তার মধ্যে শুয়ে থাকে তাদের কাছে আমরা সারা রাত্রি ঘুরে সেই কম্বল আর ম্যাট্রেস তাদেরকে পৌঁছে দিই। তারা অবচেতন ঘুমে সেই লাইভ আপনারা দেখেন। আর ঈশ্বরকে ধন্যবাদ, সেটাও প্ল্যান প্রোগ্রাম আছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যেন এইভাবে আমরা আরো কাজ করতে পারি এবং প্রভুর গৌরব করতে পারি। ধন্যবাদ। তুমি বসে বসে তোমার কাছে প্রভুকে মহানামে ধন্যবাদ দিই যে আজকের এই সুন্দর সন্ধ্যা আমাদের জীবনে এসেছে। আমরা সবাই আবার মিলিত হয়েছি প্রভুর চরণে, তার ধন্যবাদ, তার প্রশংসা করতে পারছি। সবাই যা ধন্যবাদ দিয়েছেন যে আমরা বেঁচে রয়েছি, সুস্থ রয়েছি প্রত্যেকেই, এবং করোনা তৃতীয় ঢেউয়ের মধ্যে দিয়ে আমরা এখনো বেঁচে রয়েছি। সবচেয়ে বড় কথা, এই ঈশ্বরের মহানামে ধন্যবাদ যে আমাদের তিনি এই আজকের বাঁচিয়ে রেখেছেন, এবং শুধু বাঁচিয়ে রাখেননি, তার প্রশংসা, তার ধন্যবাদও তার সাথে করতে পারছি। মণ্ডলী প্রতিটা ঘরে ঘরে তৈরি হয়েছে। চার্চ বন্ধ হয়ে গেলেও আমরা বাইরেও যে কোনো জায়গায় আমরা মিলিত হয়ে আমরা তার প্রশংসা করতে পারছি। তাই আমাদের জীবনের আমাদের এই জীবনটাই ঋণ একটা, যে তিনি আমাদেরকে দিয়েছেন। এবং প্রার্থনা করবেন সবাই। যে আমি একটা স্কুলে রয়েছি, এই স্কুল সরকার থেকে ঘোষণা করেছে 16 তারিখ থেকে খুলবে। অনেক 9 থেকে 12-এর ছেলেমেয়েরা সব আসবে। তাই তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং সুন্দরভাবে যেন তাদের পঠন পাঠন করতে পারে, তাই প্রার্থনা করবো। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা সরাসরি আমরা প্রার্থনাতে যাওয়ার আগে আমরা ঈশ্বরের বাক্যের ধ্যান দেবো। আর আজকে যেহেতু বিশেষ করে আমরা গতকালকে পেরিতের কার্যবিবরণী তার 20 অধ্যায় 30 পদ আমরা শেষ করেছিলাম, তাই না? তো আজকে বিশেষ করে যে বাক্য নিয়ে আমি আলোচনা করতে চাই, আর সেটা খুব গুরুত্বপূর্ণ। আর সেই বাক্য আমাদের বারেবার করে কি করে সচেতন করে, সেই বাক্য আমাদেরকে কি করে বারেবার করে অ্যালার্ট করে, ঘা দেয়। আর সেই বাক্য আমরা দেখবো, সেটা পেরিতের কার্যবিবরণী। আর সেখানে আমরা দেখব ঈশ্বরের বাক্য বলছে, আর সেখানে আমরা আজকে 35 পদ নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে পেরিতের কার্যবিবরণী, আর সেখানে 20 অধ্যায় 35 পদ নিয়ে আজকে বিশেষ আলোচনা করব। আর তার মধ্যে আজকে আমরা যারা ধন্যবাদ দিয়েছেন সবকিছু এইটার মধ্যে ফুলফিল আছে। দেখুন, পেরিতের কার্যবিবরণী, আমি ভাবছিলাম কি বলবো, তো আমাদের পেরিতি সাপটা চলছিল। আজকে আপনারা ডাইরেক্ট আপনারা ঈশ্বরের বাক্য শুনছেন, আর সেখানে খুব সুন্দর কথা বলছে। কি বলছে আমরা একটু পড়ি। সকল বিষয় তোমাদেরকে দৃষ্টান্ত দেখাইয়াছি যে এই প্রকার পরিশ্রম করিয়া দুর্বলদেরকে সাহায্য করিতে হইবে। তাহলে আজকে ঈশ্বর আমাদেরকে কি বলেছেন, যারা দুর্বল মনে কি হয়? দুর্বল মনে আমরা কাকে বলি? যারা খাবার খায় না তারা দুর্বল হয়। যে সমস্ত বাচ্চারা দুধ খায় না তারা অপুষ্টি, তার জন্য দুর্বল হয়।
অনেক মানুষ হচ্ছে বার্ধক্য হলে দুর্বল হয়, দুর্বল কিন্তু অনেক কারণ, কারো আবার রোগ হলে দুর্বল হয়, তাই না? কারো আবার অসুস্থ সিকনেস যদি বিজনেস শয্যাশায়ী সেও দুর্বল হয়, কেউ আবার টেনশনে দুর্বল হয়। হ্যাঁ, কথা বলছে এমন একটা কথা কানে এলো, পাতা ঘুরছে, ধপাস করে বসে গেল, হয় না? কথা শুনে দুর্বল হয়ে যায়। অনেক মানুষ কাউকে নতুন ভালোবাসছে, এমন কথা শুনলো সেতেও দুর্বল হয়ে যায়। যা, তাহলে আর পাবো না তাকে আমি। হ্যাঁ, কেউ একটা আশা নিয়ে, মোটো নিয়ে একটা চিন্তা ভাবনা করছে আজকে আমার জীবনের চাকরি সাকসেস হবে, যখন সে নেগেটিভ কথা শুনে তখনও দুর্বল হয়। দুর্বল কিন্তু অনেক ভাবে হয়, তাই না? তাই বাইবেল এখানে আমাদের শেখাচ্ছে সকল বিষয় আমি তোমাদেরকে দৃষ্টান্ত দেখাইয়াছি। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে আমরা প্রেরিতের কার্যজীবনে কত জায়গায় এসে পড়লাম? 129 পর্বেতে আমরা উপস্থিত হয়েছি, তাই তো? 129 পর্ব, শুধু প্রেরিতরা 20 অধ্যায়। যারা ফেসবুক লাইভ দেখছেন আর তারা প্রত্যেকদিন কিন্তু এই প্রেরিতের এই 20 অধ্যায় পড়াতে গিয়ে আমাকে 129 দিন তাদেরকে পড়াতে যে এখন প্রেরিত চেঞ্জ করতে পারে। তারপর বুঝতে পারছেন, আপনারা তো যান চার্চে যান, 8 ঘন্টা 7 ঘন্টা শুনে চলে আসে, কিন্তু প্রেরিতের এত নিগূঢ় তথ্য আছে, আর যেটা আমাদের যখন বলতে আমরা তখন বুঝে উঠতে পারি না যে কি বলবো। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, আর সেখানে কি বলছে যে আমি তোমাদের সমস্ত দৃষ্টান্ত দ্বারা বলিলাম। আজ কিন্তু সত্যি, কিন্তু আজকে সিস্টার অনিতা বলছিল সত্যি আমরা যেটা বুঝতে পারতাম না, আমাদের পরিতোষ বাবু আছে যিনি অনেক সিনিয়র আমার থেকে, তিনিও বলছে যে প্রেরিতকে এইভাবে যে ভাঙা যায় আমি আমার জন্মে আমি দেখি, তাই কি স্যার? হ্যাঁ, প্রেরিত যে এত টুকরো টুকরো করা যায়, অণু পরমাণু, তার মানে আরো কত অণুর মধ্যে আমি বিভক্ত করেছি। মানে আমরা সেই হ্যাঁ অনুর যে আমরা যদি দেখি হিস্ট্রি, পরমাণু, হ্যাঁ, একদম লাস্ট কোথায়? নিউক্লিয়াসে এসে লাস্ট আমরা শেষ করছি, তা তো আরো ওটাকে ভাঙা হচ্ছে যাতে আর ওর মধ্যে তত্ত্ব হয়। তো আমাদের প্রেরিতের কার্যবিউট ওরকম ভাবে ভেঙে ভেঙে 129 দিন আজকে, মানে বুঝতে পারছো 20টা চ্যাপ্টার এখনো প্রেরিত অনেক বাকি আছে। আমি জানি না কোথায় গিয়ে শেষ হবে, কত দিন লাগবে। 129 দিন আজকে নিয়ে প্রেরিতের কার্যবিউট আমি বলা হচ্ছে। তা বলছে আমি তোমাদের অনেক দৃষ্টান্ত দ্বারা বোঝালাম। সত্যি কিন্তু আজকে অনেক দৃষ্টান্ত পেয়েছি না প্রেরিতের কার্যবিবরণ নিয়ে। মন্ডলী ক্ষেত্রে, নিজেদের ক্ষেত্রে কিভাবে দল গঠন করতে হবে, কিভাবে শত কষ্টের মধ্যে ঈশ্বরকে ধরে থাকতে হবে, কিভাবে তাড়নার মধ্যে দিয়ে ঈশ্বরকে গৌরব করতে হবে, সবকিছু কিন্তু শিখিয়েছে এই প্রেরিতের কার্যবিবরণ। আজকে আমরা কি করি? তাড়না এলে, কষ্ট এলে, সমস্যা এলে প্রথমে সিদ্ধান্ত কি নিই? আমি বাইবেল পড়বো না, চার্চে যাবো, সিদ্ধান্ত নিই না। সবাই কিন্তু প্রার্থনাও করবো, বন্ধ করে দিই। আবার খুঁজি পরিতোষ বাবু বলেন, আমি পরিতোষ বাবু মাঝে মাঝে ফোন করি, স্যার কি হলো? আবার সেই বিশ্বাসে দুর্বল হয়ে গেল। পরিতোষ বাবু হচ্ছেন সেই সাইকেলে পাম্প দেওয়ার মতন, গিয়ে একবার 2-3 দিন আবার চললো, আবার বসে গেল, চেক করছে ভ্যাল টিউব মাঝে মাঝে গিয়ে ঠিক আছে কিনা, ভ্যাল টিউব লিকেজ হয়ে গেছে কিনা, হ্যাঁ, আবার পাম্প দিচ্ছে, আবার 4-5 দিন চলছে, আবার বসে যাচ্ছে। তো আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বাক্যের মাধ্যমে সজাগ করা, কিন্তু একটা সময় আসবে এই সুযোগ কিন্তু আমরা পাবো না। আমি আবার বলছি, তাই আজকে ঈশ্বরের বাক্য বলছে আমি তোমাকে অনেক দৃষ্টান্ত দ্বারা তোমাকে কি করলাম? বোঝালাম। তারপরে কি বলছে? এই প্রকার পরিশ্রম করিয়া দুর্বলদেরকে সাহায্য করিতে হইবে। দেখুন, এই প্রকার পরিশ্রম করে দুর্বলদের সাহায্য করিতে হবে। আমি সেদিকে যখন ফোন করলাম সিস্টারকে, বললো না আমার হাজবেন্ড তো সেই সুন্দরবনে পাথর প্রতিমার দিকে গেছে। পাথর প্রতিমা 3 দিন আগে পাথর প্রতিমা থেকে পড়েছে, স্যার আপনার নাম, আপনার বললো যে একজন ভদ্রবাবু ফোন করেছে, আমি পাথর থেকে বলছি এই জায়গা থেকে, তো এরকম আপনার নাম বলে এসেছিলাম, স্যার আপনি এখানে কবে আসবেন? আমি বলছি ঠিক আছে। তাহলে দেখুন তিনি কিন্তু এই বয়সও, কত বয়স স্যার আপনার? 64। আমি জানি না অতদিন আমরা 64 লং টিভিতে থাকবো কিনা। আমাদের কাশিদার তো 65 দৌড়াচ্ছে, 62। তাহলে তো যাই হোক 65 আর 62
এখনো দৌড়াচ্ছে। আমরা জানি না এখনকার চাল খেয়ে আমরা কতটা দৌড়াবো, লাস্টিং করবো আমরা জানি না, তাই না? তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তারা দৌড়াচ্ছে, কাজ করছে। তাহলে এইটা কি করতে, আমাদের পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে এবং এগিয়ে যেতে হবে। তারপরে কি বলছে, তারপরে বাক্যটা কি বলছে সেখানে বলছি, এবং প্রভু যিশুর বাক্য স্মরণ করা উচিত। এইটাই হচ্ছে সব থেকে গুরুত্ব, যে এইটা আমরা বাবা বাক্য দরকার নেই। আমি আজকে আমার হোয়াটসঅ্যাপে দেখবেন, আমি সত্যি আমি এসেই গাড়ি থেকে নেমে আজকে শুভকে আর আমি অর্ণবকে বলছি, জানিস মানে ওরা গেম খেলছে, কোনো হুঁশ নেই। আমি ওদের ছবি তুললাম, আমি লিখেছি নিউ জেনারেশন ইউথ পাবজি অ্যান্ড ফিফা। আমি এই কথাটা লিখেছি, ক্যাপশনটা আমার ফেসবুকটা দেখবেন। আর তারা নানা করে 10 জন বসে হুঁশ নেই, আমি তাদের সামনে দাঁড়িয়ে ছবি তুলে বেরিয়ে চলে এসেছি, এমন পাবজিতে মন। হ্যাঁ, মানে তাদের হুঁশ নেই। আজকে ফেসবুক দেখবেন, আমি ওইটা আস্তে আস্তে আমি দাঁড়িয়ে গিয়ে তাদের সামনে ছবিটা তুলে, তাদের হুঁশ নেই। পাবজি আর ফিফা তাদের এই নিউ জেনারেশন, তাদের এইটা। কিন্তু আমাদের নিউ জেনারেশন, আমরা কোন সময় তখন ডাঙ্গলি খেলতাম, কিতকিত খেলতাম, তাই না? চিপ্পুস খেলতাম, হ্যাঁ, লাফান্দরি খেলতাম, হ্যাঁ, আর সেখানে কানামাছি খেলতাম, হ্যাঁ, কত কিছু খেলতাম। সেই খেলাগুলো আর নেই কিন্তু, তাই না? সেই খেলা কি আছে? নেই, এখনকার বাজারে জানেই না। সেখানে আমরা সেই থামসাপের চিপিগুলোকে রেখে দিতাম, দিয়ে ওখানের মধ্যে নাম্বার লিখে লিখে ওখানে আমরা ওই খেলতাম, সাজিয়ে রাখতাম, যে যেটা তুলতো সেটা দিয়ে গিফট পাওয়া যেত, খেলতাম গুটি খেলতাম ওই খেলা। নেই সেই খেলা। তো আজকে সেখানে বলছে কি, এবং প্রভু যিশুর বাক্য স্মরণ করা উচিত। তারপরে বলছে, কেননা তিনি আপনি বলিয়াছেন, গ্রহণ করার অপেক্ষা দান করা ধন্য হইবার বিষয়। আমরা কিন্তু ধন্য, গ্রহণ করা অপেক্ষা দান করা। আমরা প্রত্যেকটা মুহূর্ত সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন। বাইবেল আমরা যদি 2 কোরিন্থীয় দেখে যে বলছে আজকে আমাদের জীবন দিয়েছে, জীবন বাইবেল অনুসারে বলযুক্ত হলে কত? 80। বলযুক্ত হলে 80, হ্যাঁ। আর যদি একটু ভালো দুধ টুধ খায়, ছাড়া আগেকার দিনে ছাড়া ঘি মাখন খায়, কত হতে পারে? 100। আজকে 3 জনের, আমি যখনই তার জন্মদিন পড়লো, অলরেডি 3 জন বলেছে, স্যার আমার, একজন বাংলাদেশ থেকে দেখছে, বলছে আমার স্যার বাপ্পা রয়, সে বলছে স্যার আমার 38 বছর আমি পদার্পণ করলাম। হ্যাঁ, আবার একজন লিখছে, আমি বিনা পানি বলছি, আমি 80 বছরে পদার্পণ করলাম, আপনি প্রার্থনা করুন। তোমার সঙ্গে অ্যাডিশন, সঙ্গে সঙ্গে যারা দেখছেন ফেসবুকে, তারা স্যার আমি কিন্তু আজকে 80 বছর পড়েছি, প্রার্থনা করবো। হ্যাঁ, তো আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বরের বাক্য বলছে কেন তিনি বলযুক্ত 80 বছর কেন দিয়েছে, ওয়াই, কেন দিয়েছে, কি জন্য দিয়েছে একটু দেখানো। আমি এখনো 80 বছরে ধরে রেখে দিয়েছি। দেখুন, এখনো যদি পরিতোষ দার পাশে আমার থাকে, আমার মাথার চুল পেকে গেছে, ওনার পাখি হয়তো কলপ করে কেউ। আমাদের কাশিদার তো আছে, বলে না এগুলো করতে হয়, কিন্তু এই কালি কিন্তু সবাই লাগাচ্ছে, তাই না? তো ঈশ্বর কেন দিয়েছেন আমাদের বলযুক্ত 80 কেন দিয়েছে? ঈশ্বর এই জন্য আমাদের পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, আমরা কি বীজ বপন করছি। আমরা যে 80 বছর ঈশ্বর আমাকে পৃথিবীতে রেখেছেন, আমি কি রোপণ করছি? আমি কি নিম গাছের ফল রোপণ করছি, তাহলে নিম গাছই পাবো। যদি আম গাছের ফল যদি রোপণ করি, তাহলে আমি পাবো। হ্যাঁ, আমরা দেখি আমাদের সিএম মমতা দিদি নতুন একটা করেছেন। তিনি কি করছেন, সবার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পরিবারের পিছু একটা করে গাছ দিচ্ছে। হ্যাঁ, সেই গাছটা হচ্ছে মেয়গিনি, এবং বলছে আপনি গাছটা পুঁতুন, আপনার মেয়ের যখন 20 বছর বয়স হবে, ওই গাছটা বিক্রি করে আপনি খেতে পারেন। মেয়গিনির গাছ দিচ্ছে, তাই না? দিচ্ছে না? তাহলে কেন দিচ্ছেন উনি?
আমি কোনো সমালোচনায় যাচ্ছি না। আমি যাচ্ছি এই জন্য দিচ্ছেন, তুমি ওই মেহগিনিটাকে বসাও, বসিয়ে শুধু দেখতে হবে, একটু যত্ন করতে হবে, তাই না? গরুতে না খায়, যাতে ভালো করে হয়, সার দিতে হবে, তাহলে তো মেহগিনিটা বড় হবে। 20 বছর পর সেই মেহগিনিটা বিক্রি করলে কিছুটা করে তো আমি তো 5 থেকে 6 লাখ টাকা তো পাবো। সে এই খাতিরে দিচ্ছে, ঈশ্বরের বাক্য তাই বলছে যে আমাকে ঈশ্বর এই বলযুক্ত রাশি দিয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? আমরা খুঁড়ি দ্বিতীয় করন্থীয় 9 অধ্যায় 6 পদ আমরা পড়ি, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। 2 করন্থীয় 9 অধ্যায় 6 পদ, আসুন যে কোনো একজন জোরে পড়ি এই বাক্যটাকে কি বলছে। কিন্তু আমি বলি এই কিন্তু আমি বলি, কে বলছেন? শ্রীকান্ত বলছে না, কে বলছেন? স্বয়ং ঈশ্বর প্রভু যিশু বলছেন, কিন্তু আমি বলি যে অল্প পরিমাণে বীজ বুনে যে অল্প পরিমাণে বীজ বোনে সে অল্প পরিমাণে শস্য কাটিবে, সে অল্প পরিমাণে শস্য কাটিবে। আর যে ব্যক্তি হ্যাঁ আশীর্বাদের সহিত বীজ বুনে হ্যাঁ, সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। তাহলে ঈশ্বর আমাদের কেন লং লাইফ রেখেছেন? আমি কি বীজ বপন করেছি, কি সিড বপন করেছি? ঈশ্বরের বাক্য বলছে যে যেমন বীজ বপন করবে ঠিক সেমনই কাটবে। আর আমরা এক এক সময় কি হয়, আমরা সারা বছর কিচ্ছু করলাম না, সারা দিন কিছু করলাম না, সকল মরে যখন যায় আর তখন কি করে? হরি কীর্তন করে না? যারা হিন্দুরা মানুষ যখন মরে যায় তাকে খাটার মধ্যে শুয়ে থাকে, আর তার কাছে কি তোমরা হরি না বলো, হরি হরি বল, আর মরা বলে তুই যত বল আমি বলবো না, আর বলবো না। মাথা নড়ে না যখন নিয়ে যায়, কেননা সে বীজ বপন করেনি। সে যতই প্রত্যেকটা মুহূর্ত তার কাছে হরিনাম বলুন না কেন, সে বলছে আমি বলবো না, আর বলবো না। যেহেতু মাথাটা তো বাঁধে না, ওই জন্যই বলছে বলবো না। হ্যাঁ, সে তো শোনে না। তো আজকে যারা আমরা আছি, কেন আমরা এই ঈশ্বর সুযোগ দিচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন এই জন্য আপনি কি বীজ বপন করছেন। আপনি যদি অল্প বীজ করেন, অল্প, আগেকার দিনে মারা টিফিন দিত না, আমরাও করতাম, আর তখনকার দিনে শালিমার নারকল তেল থাকতো না কৌটোর মধ্যে, আর সেই কৌটোটা যখন শেষ হতো, মা কৌটোটা পেলমেনা দিয়ে দিও, মাঝখান থেকে কেটে দিতে করে, যখনই মা কোনো পয়সা দিত আগেকার দিনে 5 নেয়া যদি দিত তো 5টা হাতি ঘোড়া বাঘ ভাল্লুক বিস্কুট পায়, হ্যাঁ তাই কি না? সব 5 পয়সার হাতি, আর যদি 10 পয়সা হতো 10 পয়সা কৌটোতে, 5 পয়সা কৌটোতে, 5 পয়সা হাতি ঘোড়া বাঘ ভাল্লুক বিস্কুট কিনতাম। হ্যাঁ, তো এইটা আমাদের কৌটোর মধ্যে করার পর আবার সেটা আবার কেরামতিও আছে। সেই কৌটোটা যখন ভরে যেত, আমি করতাম এরা উল্টাতাম, একটা মায়ের কাঁটা নিতাম, এরকম এরকম করে টাক করে টানতাম, টাক করে একেবারে পড়ে যেত, হতো না? হ্যাঁ, কৌটোটা উল্টে কাঁটা ঢুকিয়ে একটু নাড়াতে টানে দেব, টাক করে পয়সা পড়ে যাচ্ছে। তো তো আমি যা বপন করছি, আমি যদি নিয়ম নামিয়ে দিই, তাহলে তো একটা সময় তো শূন্য হবে। তা আজকে ঈশ্বর অনেকজন কি করে, ভার বাঁধে, ভারকের মধ্যে জমা হয়, একটা সময় যখন ভার ভেঙে দেখে অনেক টাকা সে জমিয়ে দিচ্ছে, তাই না? অনেক মানুষ কিন্তু জমিয়ে জমিয়ে পরিবারের জন্য অনেক মানুষ, আমি জানি, ভাড়ের পয়সা জমি তারা জমি কিনেছে, ভাড়ের পয়সা জমিয়ে মেয়েকে বিয়ে দিয়েছে, ভাড়ের পয়সা জমিয়ে সোনার গয়না তৈরি করে দিয়েছে, ভাড়ের পয়সা দিয়ে মেয়ের একটা মেয়ে হয়েছে, আমাকে একটা আস্তে আস্তে সোনা বানাতে হবে। সে কিন্তু পয়সা জমিয়ে জমিয়ে মেয়ের জন্য কানের দুল বানিয়েছে, হাতের চুড়ি বানিয়েছে। দেখুন, আগে যদি একটু সমীক্ষা করে দেখুন, তার মায়েদের বলো না আমি কিন্তু জমাই। এই জমানোর গুণ কিন্তু আস্তে আস্তে কি করছে না, আমি একটা সোনা করবো। দেখবেন ছেলেদের থেকে মেয়েরা সঞ্চয় কিন্তু বেশি করে, হ্যাঁ কি না? আমি সেই ওই না, আজকে তো আমাদের কি বলবো, চতুর্থ সংক্রান্তি বলে, চতুর্দশী। আজকে চতুর্দশী মানে হিন্দুদের অনুসারে আপনারা জানেন না, সেখানে 14টা শাক শাক খায়, সে লাউ শাক, কুমড়ো শাক, সব শাক কুচি কুচি করে বাজারে বিক্রি হয় প্যাকেটে। আজকে 14 শাক খেতে হয়, 14 প্রদীপ বাইরে জ্বালাতে হয়, হ্যাঁ, আলো দিতে হয়, মোমবাতি দিয়ে 14টা প্রদীপ জ্বালাতে হয়, মানে ওই করতে হয়, সবকিছু 14টা। আগামীকাল
যে অমাবস্যা, সে অমাবস্যার নাম হচ্ছে ভূত অমাবস্যা। সেই অমাবস্যা আগামীকাল হচ্ছে, অমাবস্যা হচ্ছে ভূত অমাবস্যা। আর সেই অমাবস্যাতে কি হয়, ভূতকে সে জাগাতে হয়। যদি আপনি এখানে কলকাতা মধ্যে দেখা যায় না, যদি আজকের যদি এই আগামীকালকে যে অমাবস্যা যদি দেখতে হয়, তাহলে আপনাকে তারাপীঠে যেতে হয়। তারাপীঠ, কামাখ্যা, কামাখ্যার থেকে সব থেকে খতরনাক হচ্ছে তারাপীঠ। আর সেখানে মরাকে ফুল পরানো হয় না তারাপীঠে এখনো পর্যন্ত স্টিল। আর সেখানে মরা আতপোড়া পড়ে, সেখানে মরা আতপোড়া পড়ে, সেই মরার উপরে তান্ত্রিক বসে যজ্ঞ করে। মানে আপনি যদি ওইসব ছবি যদি দেখায় আমার কাছে, তাহলে আপনি চিন্তা করতে পারবেন না এখানে কেন। কেননা তারা সেই কালকে শয়তানের স্পিরিটকে জাগায়, জাগানোর পর কাকে ক্ষতি করবার, কার বাড়ি ধ্বংস করা, কার সঙ্গে বিচ্ছেদ করা, কার বাড়িতে শুকনো বান মারা, আর এইটা কিন্তু তারা করতে থাকে। কিন্তু তারা কি করে, তারা এইটাই তাদের বীজ বপন করে কালকের দিনে। কালকে আমি আমার সঙ্গে সিস্টারের শত্রুতা, ঠিক আছে, আমি কি করলাম, সিস্টারের কোন থেকে একটা শাড়ির কোন ছিঁড়ে নিয়ে আমি তার জীবনকে তছনছ করে, এরকম করে। আগামীকাল চুল নিয়ে, রুমাল নিয়ে, গায়ের ময়লা নিয়ে, হ্যাঁ, যে কোনো জিনিস পরিবারের মধ্যে থেকে নিয়ে গিয়ে টুকটাক করে। কিন্তু যারা এই টুকটাক করে তাদের পরিবারকে গিয়ে দেখুন, তাদের পরিবারকে যদি আপনি যদি দেখেন, সেই পরিবারের বাতি দেওয়ার মতো লোক থাকে না। দেখবেন, ভালো করে দেখুন, যারা এই টুকটাক করে তাদের পরিবার কিন্তু বাতি দেওয়ার মতো কেউ থাকে না। একদম তাদের পরিস্থিতি কিন্তু জীর্ণ। কেননা তারা কি করছে, তারা তো শয়তানের বীজ বপন করছে, তাহলে সেই শয়তানের বীজই তারা কাটবে, তাই কিনা। আর ঈশ্বরের বাক্য বলছে, কেউ যদি সজল নয়নে বীজ বপন করে, সে নতুন নতুন শক্তি বৃদ্ধি পাবে। আজকে যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা যিশুর নামে কেউ যখন কাঁদছে, আমি তখন বলবো, ব্রাদার সিস্টার আপনি কাঁদবেন না, আপনার জন্য আমি প্রার্থনা করছি। আর যখনই তার জন্য প্রার্থনা করি, ঈশ্বর কি করলাম, প্রভুর কাছে, প্রভু যিশুর কাছে প্রার্থনা করে তার জীবনকে আমি স্ট্রং করলাম। তাহলে সে যখন উঠবে, আর ওঠার পর বলে, ব্রাদার থ্যাংক ইউ, সেদিনকে প্রার্থনা করেছিলেন আমি সুস্থ হয়েছি, সেদিনকে প্রার্থনা করেছেন আমি সত্যি রোগ থেকে মুক্তি পেয়েছি, তাই না। আজকে যেখানে আমি গেছিলাম, টোটালি মুসলিম এরিয়া, কিন্তু তাদের হৃদ্যতা, তাদের ভালোবাসা, আমি তাদের কিছু বলিনি, কিন্তু আমি তাদের কাছে প্রভু যিশুর প্রেমের বীজ বপন করেছি। তার রিটার্ন ব্যাক কি করছে, চিন্তা করতে না, তারা কিভাবে আমাদের আতিথ্যতা করবে। 10 মিনিট অন্তর অন্তর চা দিয়ে যাচ্ছে, 15 মিনিট অন্তর অন্তর একটা করে বোতলে জল দিয়ে যাচ্ছে। যখন আমরা যাব চিন্তা করছি, না দাঁড়ান, খাবারের ব্যবস্থা করেছি, আজকে সব থেকে ভালো কোনটা খাবার তারা ব্যবস্থা করছে। কেন হয়, তারা জানে আজকে তারা সে একজন অন্য সম্প্রদায়ের মানুষ, কিন্তু আমাকে কি দেখেছে, আমার যিশুর ভালোবাসা দেখেছে, যিশুর প্রেম দেখেছে, সেই জন্য কিন্তু তাদের সেই আতিথ্য। তাই আজকে আমরা কি বীজ বপন করছি, ঈশ্বর যে বাঁচিয়ে রেখেছেন। আমি তো আজকে তো আমি বলতে পারতাম না, গতকালকে একটা স্যাড ঘটনা আপনারা শুনেননি, আমার একজন সানডে স্কুলের ছেলে, আর তার সে কি করেছে, তাদের রেল লাইনের বাড়ি, আমার যদি সেন্টার যেগুলো আছে পুরো মাঝখানে রেল লাইন, দুদিকে তারা ঝুপড়ি করে থাকে। সেই বাচ্চা মনে হয় হয়তো ঘুমিয়ে পড়েছিল রেল লাইনের পাশে, আর শুয়ে পড়েছিল, তার মা গেছে জল তুলতে পরের লাইন পেরিয়ে, সঙ্গে সঙ্গে ট্রেন এসে সেই বাচ্চার হাত এবং পাটা কেটে গেছে। বাচ্চাটা বেঁচে আছে, কিন্তু সেন্সলেস জ্ঞান আসে, এখনো পর্যন্ত পিজিতে ভর্তি আছে সে বাচ্চা। আমি প্রভুর কাছে মানে ভারাক্রান্ত, একটা ছোট্ট বাচ্চা আমি দেখেছি, তার ছবি আমার কাছে আছে, সেই বাচ্চা আমার ফেসবুকের মধ্যে তার ছবি আছে, সেই বাচ্চা। কষ্ট আজকে লাগে এগুলো, কেননা আমি যদি তাদের কাছে সেই প্রভুর ভালোবাসার বীজ বপন করতে পারি। ঈশ্বরের বাক্য বলছে, যদি ছোট বয়সে তুমি মানুষ এই সমস্ত বাচ্চাকে যদি বীজ বপন করো, সে বিদ্যা হলে কি হবে, ভুলিয়া যাইবে না। হিতোপদেশ তাই বলছে। তাই আজকে আমাদের ঈশ্বর শক্তি দিয়েছেন, আমি কি বীজ বপন করছি, আমি কি করছি। যদি অল্প বীজ করি, অল্প আশীর্বাদ, যদি বেশি করি, তাহলে বেশি আশীর্বাদ পাবো। আমরা পরবর্তী চলে যাই হিতোপদেশ।
তার 19 অধ্যায় 17 পদে ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। ঈশ্বরের বাক্য প্রভার্বস চ্যাপ্টার 19 ভার্স 7, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। नीति वचन और वहां पर 19 अध्याय और 17 पद परमेश्वर के वचन को क्या बोल रहा है, देखिए কি বলছে। যে দরিদ্রকে কৃপা করে যে দরিদ্রকে কৃপা করে সে সদাপ্রভুকে ঋণ দেয়। আমেন, হালেলুয়া। আমেন। তাহলে আজকে খ্রিস্টানরা দান করে কেন? কেন খ্রিস্টানরা দেয়? এই বাইবেলের মধ্যে লেখা আছে যে দরিদ্রকে দেয় সে প্রভু যিশুকে ঋণ দেয়। তারপরে কি বলছে? তিনি তাহার সেই উপকারে পরিশোধ করিবেন। আমেন, হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, সে তার উপকার প্রচুর পরিমাণ। আজকে সব থেকে সারা ওয়ার্ল্ডে যদি সমীক্ষা করা যায়, খ্রিস্টানরা বেশি দান দেয়। ওয়াই? কোথা থেকে পেয়েছে? বাক্য থেকে পেয়েছে। তারা যত দেয় তত তার আশীর্বাদ আছে, তাই না? এবং কেন কারণে এই যে যদি কারো কাছে কিছু নেই, যদি 1 গ্লাস জল দেয়, বাইবেল বলছে তার কাছে 1000 গুণ রিটার্ন ব্যাক চলে আসে। তাকে অর্থ দিতে বলেনি, টাকা দিতে বলে, পয়সা বলছে। যদি বিশ্বাসে ভালোবেসে 1 গ্লাস যদি জল দেয়, সে বলছে কি হবে? তার 1000 গুণ রিটার্ন ব্যাক সে পেয়ে যাবে। তাই বাইবেল আমাদেরকে শেখায় যে দরিদ্রকে দেয় সে সদাপ্রভুকে ঋণ দেয়। তাই আজকে আমাদের দেওয়ার মধ্যে যেন সেই হৃদ্যতা থাকে, তাই না? ঈশ্বরের বাক্য বলছে দেওয়ার মধ্যেও কিন্তু আবার প্রভুর প্রশংসা। আমি বাইবেল যদি হিতোপদেশ বলে, সেখানে কি বলছে? বিরক্তির সঙ্গে মহাভোজ ভালো না, কিন্তু শান্তির সঙ্গে শুকনো 1 গ্লাস ভাত ভালো। হ্যাঁ, আর সেইখানে 17 অধ্যায় 1 পদ দেখুন কি বলছে হিতোপদেশ। 17 অধ্যায় বলছে শান্তিযুক্ত এক শুষ্ক গ্রাসও ভালো, ভালো, তবু বিবাদযুক্ত ভোজের পরিপূর্ণ গৃহ ভালো। ইয়েস, বিবাদযুক্ত ভোজের পরিপূর্ণ ভালো না। হ্যাঁ, বিরক্তির সঙ্গে ওই সঙ্গে আমরা ভোজ করলাম, হ্যাঁ, সেখানে কিন্তু ভালো না। কিন্তু শান্তির সঙ্গে শুকনো 1 গ্লাস ভাতও কিন্তু খুব অমৃত লাগে। একটা সময় লাগে না? আপনি রোজ খাচ্ছেন। কোন জায়গায় যেন আমরা গেছিলাম, আর সেখানে একটা গ্রামের দিকে গেছিলাম। তো প্রত্যেকটা মুহূর্ত যখন ওই করে, আমরা তাদেরকে বলে দিই আমি যেতে পারি, কিন্তু ওই মাংস, মাছ, ডিম এইগুলো করবেন, নিরামিষ করবে। আর সত্যি, আর সেদিকে সে কি করেছিল? ডাল করেছিল, একটু আলু ভাতে করেছিল, আর কুমড়ো শাক করেছিল, লাউ শাক করেছিল। যখন সেটা খেলাম, যেটা অমৃত। এক সময় তার মধ্যে একটু লেবু দিয়ে, কি আপনি কিন্তু মাংস দিলে সরিয়ে দেবেন না? হ্যাঁ, তখন সেটা যেন অমৃত সময়। কেননা আপনি রোজ মাংস ভাত বিরিয়ানি খেয়ে আর ভালো লাগছে না, ওইটা যেন আপনার কাছে অমৃত লাগছে। ঠিক সেইভাবে আজকে এক এক সময় ঈশ্বরের বাক্য আমাদেরকে তাই শেখায়। আমরা যদি আর একটা বাক্য চলে যাই, 1 থেসসালোনিকেও 5 অধ্যায় 14 পদ যাব। 1 Thessalonians chapter 5 verse 14, 1 থেসসালোনিকেও 5 অধ্যায় 14 পদ। আর সেখানে কি বলছে? হ্যাঁ, 1 থেসসালোনিকেও 5 অধ্যায় 14 পদ। কি বলছে? হ্যাঁ, জোরে পড়ো। আমরা তোমাদিগকে বিনয় করিতেছি, বলছে হে ভাতৃগণ, তোমাদিগকে আমি বিনতি করিতেছি, যাহারা অনিয়মিত রূপে চলে, যারা অনিয়মিত রূপে চলে, তাহাদিগকে চেতনা দেয়। অনিয়মিত মানে ও যাচ্ছে। এক একজন বসে থাকে, মানে আমি দেখেছি, যদি চার্চের সামনে বাড়ি হয়, সে বসে থাকে। প্রথম বেল, ঠিক আছে, ফার্স্ট বেল পড়ছে, সেকেন্ড বেল তো পড়ছে, থার্ড বেল তড়িঘড়ি করছে, থার্ড বেল পড়ে গেছে, যেতে হবে, হয় না? থার্ড বেল যখন চার্চে পড়ে, তখন মানে কি করবে না করবে, কিন্তু আগে যাবে। দেখুন, এটা মানুষের, আমাদের কিন্তু রক্তে কিন্তু মিশে গেছে। হ্যাঁ, ও আজকে প্রভুর ভোজ না, প্রভুর আজকে আর যেমন আজকে কাজকুচি করে, যখনই সেদিকে প্রভুর বোঝে গির্জা, আমার প্রভুর বোঝে গির্জাকে যেতেই হবে। মাংস আগে মেখে টেকে মাছ করে একদম তুলে রেখে দিলে এসে রান্না করে। আজ প্রভুর বোঝে গির্জা কিন্তু মিস করা যাবে।
আবার এক একজন এমন আছে প্রভু বোঝ না, ও জানে কোন টাইম থেকে কোন টাইমে প্রভুর প্রার্থনা হয়। ঠিক সে চার্চে একদম চোর কান বুঝে দাঁড়িয়ে গেল, হ্যাঁ প্রার্থনা করছে, হে আমাদের সর্বশক্তিতা প্রভু যিশু, ও যিশুও ধন্য, তিনিও ধন্য, বেরিয়ে গেলেন চার্চ থেকে। ঈশ্বরের বাক্য বলছে সেই সমস্ত মানুষকে চেতনা দাও যারা এখনো পর্যন্ত অলস, আর যারা প্রত্যেকটা মুহূর্ত করে তাদেরকে এখনো পর্যন্ত চেতনা দাও। তাই আজকে ঈশ্বর আমাদেরকে শেখাচ্ছে, আমাদেরকে বলছে আমি কি বীজ বপন করছি আমরা দেখবো। তারপরে কি বলছে? ক্ষীণ সাহস দিগকে হ্যাঁ। সান্ত্বনা করো, ক্ষীণ সাহস দিগকে কি করো? সান্ত্বনা করো। আর দুর্বল দিগের সাহায্য করো, দুর্বল দিগকে সাহায্য করো। সকলের প্রতি দীর্ঘ সহিষ্ণু আমেন। হও। দুর্বল দিগ এক এক সময় অন্য বলছিল যে সত্যি এক এক সময় এমন ঘুম আসলে, সত্যি একটা ইয়ং ছেলে কতবার সে বাবার কাছে হাত পাতবে, কতবার সে মায়ের কাছে হাত পাতবে, তাই না? আর যখন আসে তার বন্ধু বান্ধবরা, সত্যি এটা সবার লাগে কি, কারণ আমি ক্লাস টাইমে ক্লাস সময় সবাই খেতে খাচ্ছে, আর আমারও মনে হয় এক সময় যে মায়ের কাছে বলতো, মা আজকে বন্ধুদের ফিস্টি আছে, কিছু পয়সা দাও না, আর চেয়ে নিয়ে যেতাম না। আজকে ও রোজ খাওয়াচ্ছে, আমি একদিন খাওয়াবো। এটা কিন্তু সবার, কিন্তু কি ছেলে কি মেয়ে সবার কিন্তু এটা আসে। কিন্তু যখন অন্য চেতনা করছে সত্যি আমাকে কিছু করতে হবে, আমি আজকে মায়ের বাবার ঘাড়ে বসে আমি খাচ্ছি, বাবা বয়স হয়ে গেছে, মা কোনো রকমের দোকানটা চালাচ্ছে, বাবা প্রচারের কাজে দৌড়ে বেড়াচ্ছে, কি করব? সত্যি কিন্তু একটা পরিবারে যখন ছেলে থাকে তার কিন্তু বড় চিন্তা এসে পড়ছে। কিন্তু ঈশ্বর তাকে কি করলেন? সে এতদিন যখন এই ফেসবুকের আসার আগে তার একটা মগজের মধ্যে ঢুকেছিল কি, আমি জব ছাড়া আর কিছু না। তাই না? ভালো একটা জব পাবো আমি, এই গো ধরে বসেছিল। আমি তার সামনেই বলছি, আমি জানতাম যখন ও কমেন্ট করতো ওই বলতো প্লিজ পে ফর জব, কিন্তু ঈশ্বরের কাছে প্ল্যান এবং প্রোগ্রাম আছে। ঈশ্বর জানেন সেই কাজের মধ্যে তাকে বৃহত্তর ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন। তাকে কি করলে ঈশ্বর বার করলেন, না তোমাকে এই কাজটাই করতে হবে। এখন সে ধন্যবাদ দিচ্ছে যে হ্যাঁ, যদি আমি সেই জায়গায় না যেতাম তাহলে আজকে এই জায়গায় দাঁড়াতে পারতাম। তাই ঈশ্বর সবকিছু জিনিসের একটা পারপাস আছে। আমরা দেখবেন এইটা বিশেষ করে মহিলাদের কি হয়, এই এটা কার্তিক মাস না, হ্যাঁ, কার্তিক মাস, একটু কার্তিক মাস মাঝখানেতে ঠান্ডা পড়ে, আর যারা সকালে ওঠে ঝাড়টার দিল ওই করলো, আর এরকম জলে হাত দিয়ে স্বামীকে রান্না করে দিতে হবে, ভাত করে দিতে হবে, ছাপাক করে এক মগ যখন ঢেলে দিলে ফটাফট থেকে চান হয়ে গেল। কিন্তু ওই ভয়টা, ওই হাত দিয়ে তোলা, পায়ে জল দিয়ে ঠান্ডা লাগে, আবার পাটাকে তুলে দিল, তারপরে কিন্তু ঝাপাক করে যখন জলটা ঢেলে দিলে কিন্তু ঠান্ডা চলে গেল, হয় না? তো আমাদের জীবনটা এরকম ভাবে আমি যদি বিশ্বাসে ঝাঁপ দিই, ঈশ্বর কিন্তু আমাদের রক্ষা করবে, ঈশ্বর আমাদের পার করবেন, এবং প্রভু যিশু তিনি আমাদেরকে সাহায্য করবেন। তাই আজকে আমাদেরকে যারা দুর্বল আছে, ঈশ্বর বলছে তিনি ব্যবহার করতে চান। আমরা যদি লুক লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 12 পদ যাই, লুকা চ্যাপ্টার 14 ভার্স 12, লুক ঈশ্বরের বাক্য কি বলছে? লুক 14 অধ্যায় 12 পদ আমরা পড়ি। আবার যে ব্যক্তি তাহাকে নিমন্ত্রণ করিয়াছিল তাহাকেও তিনি বলিলেন, তুমি যখন মধ্যাহ্নভোজ কিংবা রাত্রিভোজ প্রস্তুত করো, তখন তোমার বন্ধুগণকে বা তোমার ভ্রাতাদিগকে বা তোমার জ্ঞাতিদিগকে কিংবা ধনী প্রতিবাসীগণকে ডাকিও না, কি জানি তাহারাও তোমাকে পাল্টা নিমন্ত্রণ করিবে। এখানে কি বলতে চাইছে? তাহলে কি আপনি ডাকবেন না? খুব গুরুত্বপূর্ণ একটা কথা, তাহলে কি বলতে চাইছে? হ্যাঁ, ভালো করে এই জায়গাটা পুরো রিপিট করুন। তাহলে কি কাউকে কারো বাড়িতে লোককে ডাকবো না? হ্যাঁ, আবার সে ব্যক্তি তাহাকে নিমন্ত্রণ করিয়াছিল তাহাকেও তিনি বলিলেন, হ্যাঁ, তুমি যখন মধ্যাহ্ন ভোজ কিংবা যদি লাঞ্চ রাত্রি ভোজন প্রস্তুত করো, হ্যাঁ, তখন তোমার বন্ধুগণকে বা তোমার ভ্রাতাদিগকে বা তোমার জ্ঞাতিদিগকে কিংবা ধনী প্রতিবেশীগণকে ডাকিও না, হ্যাঁ,
কি কি জানি তাহারাও তোমাকে পাল্টা নিমন্ত্রণ করিবে আর তুমি প্রতিকার পাইবে। কি কি বলতে চাইছে এখানে? তাহলে আজকের দিকে নেমন্তন্ন সব বন্ধ, টাকাটা কি চলবে না? একটা কি চলবে না? স্যার আর কফি খাওয়াবেন না বাড়িতে ডেকে ডেকে? হ্যাঁ কে? আমি? এ বাবা, আমি তো আগে কে জোর করে খাও। কি পরিতোষ বাবু আজকে লাস্ট কিন্তু মণ্ডপ দেখে না, আর কিন্তু ডিনার লাঞ্চ নো ইনভাইট লিখে দিতে পারবে। কিন্তু ধনী বলছে, ধনী দিকে ফের ডাক্তার আনতে। না না, নেমন্তন্ন করার কারণটা হলো এটা, যে আমরা যখন নেমন্তন্ন করি আমরা তার আমাদের মধ্যে একটা আশা জন্মায় যে আমরা যেন পাই। এই যে সবসময় দেখবেন আপনারা যখন কোনো জায়গায় আমরা অনুষ্ঠানে যাচ্ছি, মানে তাকে আমরা নেমন্তন্ন করছি যার থেকে আমরা পাবো ফিডব্যাক হয়তো ফিডব্যাক হ্যাঁ মানে কিছু আমি আশা করে আমরা কিছু করি না। মানে এইরকমই Expectation থাকে। নেমন্তন্ন হ্যাঁ, যাতে- expectation থাকে। হ্যাঁ, এই জন্য যাতে- পরের লাইনটাই লেখা আছে যে দরিদ্রতাকে ওই পরের লাইন দরিদ্রকে নেমন্তন্ন পাবো না। ওই পরের লাইনটাই লেখা আমি আছে এমন মানুষকে নেমন্তন্ন করে যাতে আমি উল্টে পাই। ইয়েস ওই তো ওইটাই তো ফিডব্যাক রাউন্ডে বলে মানে দেখা যাচ্ছে পরিতোষ মানে বাবু যাকে বাড়িতে নিমন্ত্রণ প্রেরণ করছি আমরা যাবো না, তার পরিতোষ feedback বাবু তার কিছু দেয়। feedback কি করে? আজকে যদি আমি ওর তার বাড়িতে feedback কি পাঠিয়েও বিশ্ববাবু আগে যাবেন, আজকে গ্লোরির বাড়িতে তো গ্লোরি ভালো একদম খাসি ভালো মাংস। ডিনার। আমি যদি ওর কুত্তারও বিয়ে হয় পাদিবাবুকে হাজির হবে। হ্যাঁ এখন কিন্তু চার্চের পাদ্রী, বিশপ, রেভারেন্ড, ডক্টর যতজন আছে লেম্যান মানুষকে নির্ণয় করে, দেখে কে কত পয়সা দেয়, কে কিরকম ভাবে খাওয়ায়, কে কিরকম ভাবে আপ্যায়ন করে তার বাড়িতে যায়। আর আপনি যদি বলে পাদ্রীবাবু আসবেন, দেখুন সময় নেই, টাইম নেই, আজকে না আমি আসবো, এরকম ঘুরতে ঘুরতে 3 বছর কাটিয়ে দিয়েছে, হয়নি? আপনাদের মধ্যেই কিন্তু আছে, আপনাদের মধ্যে যে 3 বছরই কাটিয়ে দিয়েছে, হয়নি সময়, কেননা সে মন থেকে বলতে পারছে না, সে আপনাকে দেখে দিচ্ছে না আমি ব্যস্ত, খুব ব্যস্ত। কেন তুমি তোমার বাড়িতে গেলে তুমি চা বিস্কুট খাবে, ওর বাড়িতে গেলেও খাসির মাংস খাবে, তাই না? আমি একটা কথা বলি, Yes. ফেসবুকের সামনেই বলি, ইয়েস আমি একটা বলি। বিশেষ করে নামের আমি নাম বলছি না। হাওড়াপুকুরে একজনের বাড়িতে গেছিলাম, খুব দরিদ্র, আমি নাম বলছি না, খুব দরিদ্র মানে বসার জায়গা দিতে পারবে না, মানে খাটে বসতে হবে কোন রকম, মানে খাটে শুয়ে একটা মানে মাদুর বিছানো রয়েছে, হ্যাঁ মানে ওই রকম ভাবে ওখানে শুয়ে, চালাটা নিচু করে যেতে হবে, কেউ যায় না ওই বাড়িতে, খুব অসুস্থ, কিন্তু আমরা দুজনে মিলে গেছিলাম ওই বাড়িতে, খুব খুশি, তাদের বাড়িতে গেছি, প্রার্থনা করেছি, হ্যাঁ বাক্য দিয়েছি, গান করেছি, খুব খুশি। আমরা আবার জিজ্ঞাসা করলাম কি কেউ কি আসে? আমার বাড়িতে কেউ আসে না, কারণ আমরা লাল চা দিতে পারবো, এছাড়া কিছু দিতে পারবো না। তা আমি বললাম ও আচ্ছা ঠিক আছে, কাওড়া পুকুরে, তাহলে ধন্যবাদ। কিন্তু সেখানে যখন আমরা গান করছি, পাশের একজন উচ্চ মানুষ, তিনি শুনতে পাচ্ছেন, এবার ওনাকে বলছে কি, হ্যাঁ পরিতোষ বাবু ওই বাড়িতে গেছিলে, গান করছিলে, খুব ভালো, মানে তিনি যায়নি, একদিনও যায়নি, তিনি একজন প্রভুর বড় দাস, হ্যাঁ তিনি যায়নি, বলছে কি গেছিলে? মানে হ্যাঁ গেছিলাম, অনেকে, হ্যাঁ ভালো করেছো, আমি গান শুনছিলাম, ধন্যবাদ। তো এইখানে ঈশ্বরের বাক্য আমাদের শেখায় যে আমরা কিন্তু ঈশ্বর কেন বলছে, আমরা কিন্তু লোককে বেছে বেছে নেমন্তন্ন করি। কি জন্মদিন, কি মৃত্যু, কি বিবাহ বার্ষিকী, কি অ্যানিভার্সারি, কি বেছে বেছে কে দিতে পারবে, যে দিতে পারবে না না ওই বাড়িতে 5 জনকে দেখার দরকার নেই, একজনকে বললেই হয়ে যাবে। আমরা কিন্তু সিলেকশন করি, মানুষকে ভ্যারি করি। তাই ঈশ্বরের বাক্য বলছে আমার যেন কোনো কিছু সেটা আশা না, কেননা আমার থাকবে সবার জন্য অবাধ দান। তাই ঈশ্বর আমাদেরকে এখানে শেখাচ্ছেন যে ঈশ্বর কি কথা। আমরা জিসাইও কেন তিনি এই কথা বলছেন, দিতে কেন বলছেন? আজকে জিসাইও তার 58 অধ্যায় 7 পদে ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। জেসাইয়া চ্যাপ্টার 58 ভার্স 7, সেখানে কি বলছে? হ্যাঁ 58 ভার্স 7, ক্ষুধিত লোককে তোমার খাদ্য বন্টন করা, ক্ষুধিত লোককে তোমার খাদ্যকে বন্টন করা, তারিত দুঃখিতকে গিয়ে আশ্রয় দেওয়া, হ্যাঁ ইহা কি নয়? হুম উলঙ্গকে দেখিলে তাহাকে বস্ত্র দান করা, হুম তোমার নিজ মাংস হইতে আপনার গা না ঢাকা, হুম। ইহা কি নয়? হুম
ইহা করিলে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে, হুম তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে, হুম আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে। ইয়েস, ঈশ্বরের বাক্য। আপনারা কতজন ও মাই গড কতজন দেখেছেন? ও মাই গড পরে সওয়ালের, আর সেখানে খ্রিস্টান, মুসলমান, হিন্দু, শিখ সবাইকে তিনি কিন্তু একটা শিক্ষা দিয়েছেন। আর সেখানে খুব সুন্দর শিক্ষা আছে। কালকে আমরা অল সোর্স ডে পালন করেছি না? করেছি তো সবাই, গিয়ে আমরা দেখেছি অনেকজন ফেসবুক ছবি দিয়েছেন, তার সেই কবরটাকে সুন্দরভাবে সাজিয়েছে। আজকেও অনেক মানুষ হিন্দুরা তারা 14টা বাতি প্রত্যেকটা ঘরে সাজিয়েছে। আজকে এই 14টা বাতি লাইট, যে বাড়িতে আলো নেই, আপনি সেই বাড়ি থেকে যদি মোমবাতি দেন, সেই বাড়ি কিন্তু লোকের আশীর্বাদ। আজকে কবরের কাছে দিলাম, কিন্তু কবরের ভেতরে অন্ধকার, তাই না? যে মানুষ দিনের পর দিন অন্ধকারে ছিল, তাকে আমি যতই বাতি দিয়ে সাজাই না কেন, তার কবরের তলা কিন্তু অন্ধকারই থাকবে। আমি সারা ঘরে হ্যালোজেন লাগিয়ে দিলাম, এই ঘরে সারা জায়গা সুন্দর লাইট আছে, যত বেশি আমি আরো পাওয়ারফুল লাইট করতে পারি, কিন্তু টেবিলের তলায় অন্ধকার থাকবে, তাই না? আমি সারা ঘরে লাইট, দেখুন খাটের তলায়, টেবিলের তলায় অন্ধকার। আজকে আমাদের জীবনে আমরা লোক দেখানো অনেক কিছু করি। আজকে হিন্দুরা 14 বাতি, 14 শাক সবকিছু খাবেন। কালকে আমরা করেছি অল সোর্স ডে, সেখানে আমরা কবরে গিয়ে লাগিয়েছি। এই মোমবাতি কিনে, আমি আবার বলছি, কাউকে ছোট করছি না, আপনি এই মোমবাতি কিনে, যে বাড়িতে আলো নেই সেই বাড়িতে বড় বড় 10খানা ক্যান্ডেল, যারা 10 মাস বা 35টা ক্যান্ডেল কিনে 1 মাস চালাতে পারে, তাদের বাড়িতে গিয়ে ক্যান্ডেলটা দিও, তুমি প্রত্যেকদিন একটা করে ক্যান্ডেল জ্বালিয়ে দেখবেন, যতদিন চালাবে সে আপনাকে বলবে, সত্যি এই মা বা এই বোন, এই ভাই, এই দাদা যে আলো দিয়ে গেছে, আমার জীবনে আলো এসেছে। আমি জানি না এই কথা কেউ শুনেছেন কিনা, তাই না? আপনি 31টা মোমবাতি কিনুন না, বড় বড় এত মোমবাতি, এত বড় মোমবাতি কিনুন না। আপনি ফুল মালা অনেক খরচা করেন, যার বাড়িতে লাইট নেই সেই বাড়িতে গিয়ে এত বড় মোমবাতিটাকে 35-31খানা মোমবাতি দিয়ে বলেন রোজ একটা করে তুমি জ্বালাবে, প্রত্যেকদিন জ্বালাবে, আর আপনার নাম আপনার কাছে প্রার্থনা করবে। এই আশীর্বাদ 1000 গুণ এই ক্যান্ডেল ঘুরলে আপনি আশীর্বাদ পাবেন, তাই না? তাই আজকে আমরা করি না। তাই আজকে ঈশ্বরের বাক্য বলছে, আমি কি বীজ বপন করছি, কি সিড বপন করছি। আমরা কিন্তু লোক দেখানো, কে কত, আমি দেখেছি কে কত সুন্দরভাবে তার এই কবরটাকে সাজাতে পারে, কে কত ফুলের দামি দিয়ে কবরটাকে সাজাতে পারে, কে কবরটাকে কত মার্বেল দিয়ে বাঁধাতে পারে, সেইটা কিন্তু আলটিমেট ভেতরে কিন্তু অন্ধকার। আজকে অনেক পরিবারে তারা 14 বাতি ঘরের মধ্যে জ্বালাচ্ছে, 14 প্রদীপ দজ্জলে জ্বালাচ্ছে, কিন্তু ঘরের মনের ভেতরে অশান্তির মধ্যে তারা আছে, তাদের মনের ভেতরে কিন্তু অন্ধকার এখনো যায় না। তাই ঈশ্বর বাক্য বলছি, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আসে সে কখনো অন্ধকারে যায় না। তাই আজকে প্রভু যিশু আমাদেরকে এই কথাই বলছে, তুমি যদি এই ক্ষুধিত মানুষকে দাও, যদি যারা দীনহীনকে মানুষ দাও, এর যে আশীর্বাদ, এই আশীর্বাদ কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না। আমরা 2 কোরিন্থীয় তার 8:9 যাই, 2 Corinthians chapter 8 verse 9, আর সেখানে 2 কোরিন্থীয় 8:9 ঈশ্বরের বাক্য কি বলছে? 2 কোরিন্থীয় তার 8:9 কি বলছে? কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো। তাহলে কি বলছে, কাকে বলছে? তোমরা আমার প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো, মানে এভরিথিং তোমরা জানো। তারপরে কি বলছে? তিনি ধনবান হইলেও হ্যাঁ। তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন। আমেন। তিনি ধনবান হয়েও তিনি নিজেকে দরিদ্র করলেন, নিচু করলেন, নগণ্য হলেন। তারপরে কি বলছে? যেন তোমরা তাহার দরিদ্রতায় ধনবান হও। আমেন, হালেলুয়া। তিনি দরিদ্র হয়েছেন আমাকে ধনবান করার জন্য। তাই আজকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি কত মঙ্গলময়। তাই আজকে যারা এই মুহূর্তে আপনারা ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা মতি তার 10:8 দেখি, আর সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। মতি তার 10:8,
কি বলছে? মতি 10 অধ্যায় 8 পদ। মতি পীড়িতদিগকে সুস্থ জোরে। করিও, পীড়িতদিগকে সুস্থ করিও, মৃতদিগকে উত্থাপন করিও, বলছে পীড়িত দিগকে সুস্থ, পীড়িত লোকেদের সুস্থ করিও, মৃতদেরকে উত্থাপন করিও, উত্থাপন করিও, কুষ্ঠিদিগকে সূচি করিও, কুষ্ঠী দিগকে সূচি করো, ভূতদিগকে ছাড়াইও, ভূত দিগদের ছাড়িও। তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যেই দান করো। হ্যাঁ, আমরা কি করি? বিনামূল্যে পাইয়াছি, তা বিনামূল্যে আমরা কি করি? প্রার্থনা করলাম। পরিতোষ বাবু কিছু পয়সা দেবেন কি? প্রার্থনা করলাম আপনার জন্য। আমরা করি না? আগে আপনি দেখে নিন চাল কলা মূলো ধুলো কি নিয়ে এসছে, গ্রামে 5 বিঘা দেখে যে কি নিয়ে এসছে আজকে, তারপরে প্রার্থনা করছে। মানে প্রার্থনা পরিতোষ বাবুর জন্য চাল কলা মূলো কি আছে সেটাকে দেখে কি আছে। তোমরা বিনামূল্যে পাইয়াছে, বিনামূল্যে। অনেকজন তিনি অ্যানিভার্সারি প্রার্থনা করার জন্য 10,000 টাকা দিন, বার্থডে প্রার্থনা করার জন্য 5,000 টাকা পাঠান, নিচে খাম লিখে দেন এবং ব্যাংক ডিটেলস দিতে দেয় না। আমি নাম বলছি, ভালো করে জানেন। অ্যানিভার্সারি উইশ করার জন্য 10,000 টাকা, আপনাদের ছবি দিয়ে প্রার্থনা 10,000 টাকা। বার্থডে প্রার্থনা করার জন্য 5,000 টাকা লাগবে। যদি গৃহ ফাউন্ডেশন করে তার জন্য 25,000 টাকা খাম পাঠিয়ে দিলাম, অ্যাড্রেস ব্যাংক ডিটেলস সব পাঠিয়ে দিন, পাঠান, প্রার্থনা। তা বাইবেল এখানে বলছে তোমরা বিনামূল্যে পাইয়াছো, বিনামূল্যে দাও। যিনি দেবার তো ঈশ্বর দেবেন। আমরা কেন মানুষের কাছে হাত পাতি? তাহলে আমরা মানুষের কাছে এই জন্য হাত পাতি, ঈশ্বর প্রভু যিশুকে যে ভরসা করতে পারি, ওই জন্যই বলি আপনি দিন কিছু। ঈশ্বরের হচ্ছেন জিহোবা জীব। ঈশ্বরের বাক্য মতি তার 6:33 বলছে তুমি যদি রাজ্য ধার্মিকতার জন্য সদস্য, তোমার জীবনে কি প্রয়োজন ঈশ্বর জানে, ঈশ্বর দেবেন। এবং ঈশ্বর বলছে তোমার প্রার্থনার পূর্বে কিন্তু আমি জানি তোমার কি প্রয়োজন আছে। আমি যা বলবো তার আগে তিনি জানেন আমার জীবনে কি প্রয়োজন আছে। তাই আজকে আমরা প্রভুর উপরে ট্রাস্ট করতে পারি না, যিশুর উপরে বিশ্বাস করতে পারি না। এই জন্য এক সময় হতাশ হয়ে যাই, হবে উত্তপ্ত হবে। আমি তো আপনি বলে দিলে হিন্দুরা কি করে, যখনই কোনো পণ্ডিতকে ডাকে, পণ্ডিত একটা বড় লাশ, আপনি কিন্তু 1 পোয়া 2 পোয়া 2.5 পোয়া 4 পোয়া 16 পোয়া আপনাকে যোগ্য করতে হবে। মানে যদি 16 পোয়ার যোগ্য করতে হয়, কাঠ লাগবে 6 কুইন্টাল, বুঝেছে? সেখানে পণ্ডিত লাগবে 8 জন। একটা বড় কুড়বে চৌবাচ্চার মতন, সেখানে 6 কুইন্টাল যোগ্য করা হবে। প্রত্যেকটা পণ্ডিতকে 10,000 করে দিতে হবে। পাশে বসে যে চণ্ডী পাঠ করবে তাকে 10,000 টাকা দিতে হবে। হিসাব করে দেখলে একটা যোগ্য করতে 1 লাখ টাকা খরচ। দেখুন সব জায়গা হচ্ছে যোগ্য 1 লাখ টাকা খরচ মানে একদম প্রভু সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। আমরা কি করি, এক এক সময় ঈশ্বরের কাছে মানত করি, প্রভু যদি আমার যদি হয়, এক একজন মানত করি, আপনারাও করেন, করি না? পরিতোষ বাবু একটু উঠুন না, জানা পরিতোষ বাবুর লম্বা ক ফুট হবে? 5 ফুট 7 ইঞ্চি। 5 ফুট 7 ইঞ্চি। থ্যাংক ইউ। বসুন। পরিতোষ বাবু 5 ফুট 7 ইঞ্চি। আমার যদি মনস্কামনা পূর্ণ হয়, 5 ফুট 7 ইঞ্চি একটা মোমবাতি জ্বালিয়ে প্রভু যিশুর কাছে যাওয়া।